বাজান মেয়েটা এবার মাওলার সাথে সম্পর্ক করে মাওলার কাছে কান্না করে বলে, মালিক তুমি আমাকে সুলাইমানের ব্যবস্থা করে দাও গো, কিয়ামতের দিন সুলাইমান নবীর বিবি হয়ে উঠতে চাই। আল্লাহু আকবার, জোরে গান। বাজান এই মেয়েটার দোয়াটা আমার মাওলা কবুল করে ফেলেছেন গো। ওইদিকে বাদশা সুলাইমান, তার একটা আংটি ছিল সুলাইমানি আংটি। এই আংটিটা হইল জান্নাতের আংটি। বলে এই আংটিটা যার কাছে থাকবে তার কাছে পুরা রাজত্বটা থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। বাদশা সুলাইমান এবার ওয়াশরুমে যাবে, আংটি নিয়ে যাওয়া যাবে না, ওয়াশরুমে এই পবিত্র আংটি নিয়ে যাব না। খাদেমকে বলছে, ভাই তুমি এটা নিয়ে দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসি। একটু পরে দুষ্ট জিন আছে না, দুষ্ট জিন বাদশা সুলাইমানের সুরত ধইরা আসছে, এসে কই দাও আংটি দাও। তো এবার মনে করছে হ্যাঁ তো বাদশা সুলাইমান। আংটি একবার নিয়ে কইতেছে, শোনো আমি সিংহাসনে বইতেছি, তবে কিছুক্ষণ পরে হয়তো একটা নকল সুলাইমান আসতে পারে। এটা কইতেছে কি আসলে না নকলে? কথা কয় না, নকলে কইতেছে আসলের কথা। কিছুক্ষণ পরে একজন নকল সুলাইমান আসবে, খবরদার খবরদার, সে আংটি চাবে, তার সাথে ভালো আচরণ করে না, তাকে পিটাইয়া লাশ বানায় ফেলবে। নাউজুবিল্লাহ কোন। এবার একটু পরে বাদশা সুলাইমান আসছে, এসে কই দাও আংটি দাও। ওকে আংটি না আপনি নিলেন। পিছর দিকে তাকাই দে, হ্যাঁ বাদশা সুলাইমান তো বসা। ও আপনার কথাই তাহলে কইছে, আপনি নকল সুলাইমান না? আমাদের রব কে বলেন তো? আল্লাহর নাম জোরে বললে ভয় নাই, জোরে বলেন তো কে? আওয়াজে সন্তুষ্ট হইলাম না, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। এই যে ছোট ছোট এরপরে যুবক যারা আছে এরা চিল্লান দিলেই তো এসে ডাবল আওয়াজ হয়। বলেন তো আমাদের রব কে? আরো জোরে। আল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোরা আমি আল্লাহকে ডাক, আমি যতবার ডাক দিবি ততবার তোর ডাকে সাড়া দিয়ে দিব। লাব্বাইক ইয়া আবদি, কেন ডাকো তুমি আমাকে? দুনিয়াটা তো এমন, বন্ধু যদি বন্ধুকে বেশি মিস করে বন্ধু বিরক্ত হয়ে যায়, ওই তুই সময় নাই ঘুমাইনে ফোন দেস কে? তো কয় কি কয় না, তোর লিগে একটু ঘুমাইতে পারুম না। আহা, আর আল্লাহ বলেন তোরা আমাকে স্মরণ কর, মিস কর, আমাকে ডাক দে, আমি আল্লাহ সাথে সাথে তোর ডাকে সাড়া দিয়ে দিব। কেমন আল্লাহ? আল্লাহ বলেন, বান্দা তোরা আমাকে ডাকবি এবং তোর যা কিছু লাগে চাবি তুই আমি মাওলার কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, দুনিয়ার মানুষের কাছে যদি তোমার মুসিবতের কথা বলো, একবার দুইবার তিনবার যাওয়ার পরে মানুষ তোমার উপর বিরক্ত হয়ে যায়। আর তুমি যখন মুসিবতে পড়ো তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। কেমনে চাইবা? বিস-সাবরি, ধৈর্য ধারণ করবা, ওয়াস-সালাত, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদের সাথে আমি রয়েছি। সুবহানাল্লাহ কয় না রে? ওয়াজ মনে আজকে আপনাদের মজা লাগতেছে না? হ্যাঁ, একটু কথাটা তো কইেন। তাহলে কোনো কিছু প্রয়োজন হলো চাবুকার কাছে, একটু জোরে কর না। আমাদের রব কে? আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন কে? আবার ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, বান্দা আমি তো তোর এমন বন্ধু, সুখে দুঃখে সব সময় আমি আল্লাহ তোর সাথে রয়েছি। ওই কবরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, হায়। আল্লাহু আকবার, জোরে কর। ওই কবরে বন্ধু নাই রে,
বান্ধব নাই রে হায়, মাওলা ছাড়া ওই কবরে আপন কেহ না, ওই কবরে একা একা কেমনে থাকবো হায়। আল্লাহু আকবার যেরকম, মাওলা ছাড়া ওই কবরে বন্ধু কেহ না, কিবা হবে সঙ্গে আমার মরণ কালে হায়, কিবা হবে সঙ্গী আমার ওই কবরে হায়। মাও নাই রে বাবা নাই রে ওই কবরে হায়। আল্লাহু আকবার জোরে বলেন, একা একা কেমনে থাকবো ওই কবরে হায়। আল্লাহ ডেকে বলেন বান্দারে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও গো, আমি আল্লাহ তোমাকে সব কিছু দেওয়ার জন্য তৈরি রয়েছি। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, ঠিক কিনা জোরে কোন বাবা। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না। একটাই ছিলেন মুসা নবী তুর পাহাড়ে হায়, মৌলার নূরে পাহাড় জলে মুসার কিছু নাহি হয়। আল্লাহু আকবার জোরে কর না বাজান রে। আল্লাহকে যদি ডাকার মতো ডাকা যায়, ডাকে সাড়া দিবেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ ডেকে বলেন বান্দা রে বান্দা, আমি আল্লাহ তোর দুনিয়ায় এবং আখেরাতে তুই সুখে থাকোস দুঃখে থাকোস, সব সময়ের জন্য আমি একমাত্র আল্লাহ তার বন্ধু। বান্দা তোর যাহা কিছু চাওয়ার দরকার সব কাছে চাবি, সব কিছু চাবি তুই আমার কাছে। বান্দা তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ দিতে দেরি করব না। অনেকে কবেন হুজুর আমি তো চাইছি কিন্তু পাই নাই। এ দোস্ত, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন, অবশ্যই দিবেন, হয়তো 2 দিন আগে নাইলে পরে, ঠিক কিনা জোরে কোন। বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো নিরাশ করেন না। চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায় রে বন্ধু, আমার আল্লাহ অবশ্যই দিয়ে দিবেন, ঠিক কিনা জোরে কোন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? বাদশাহ সুলাইমান এই তামাম পৃথিবী রাজত্ব করেছেন। যুবক মানুষ হঠাৎ করে বিয়ে করবেন, মন্ত্রীদেরকে বললেন আমি তো বিয়ে করব, পাত্রী দেখো। বলে হুজুর আপনি বিয়ে করবেন, কোনো শর্ত তো আসেনি? অবশ্যই আছে। কি শর্ত? আমি যাকে বিয়ে করব তার 4টা গুণ থাকতে হবে। কয়টা জোরে কয়? আরো জোরে কন। 4টা। এই গুণগুলা যুবক ভাই যারা বিয়ে করেন নাই তারা মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার গুণ থাকতে হবে তার, সে দিনদার পর্দানসীন হতে হবে। 2 নাম্বার গুণ থাকতে হবে তার, সে আমানতদার হতে হবে। 3 নাম্বার গুণ থাকতে হবে তার, সে সুন্দরী হতে হবে। 4 নাম্বার গুণ থাকতে হবে তার,
সেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান হতে হবে। কয়টা? 4টা। আচ্ছা 4টা বৈশিষ্ট্য কি ভালো না খারাপ? কথা কয় না। এখন তো আমরা অত বৈশিষ্ট্য দেওয়ার সময় আসেনি, খালি চামড়া সুন্দরী লিয়ে নিয়েছি, ঠিক কিনা জোরে কোন? এ যুবক ভাই, যারা বিয়ে করেন নাই একটা কথা মনে রাখবেন, হতে পারে মেয়েটার বাবা গরিব, কিন্তু মেয়েটার বাবা সামাজিক কিনা, তার মান সম্মানের ভয় আছে কিনা, বুঝমান কিনা, এই বিষয়গুলো দেখবেন। নচেত এক মুড়া দিয়ে ডেক্সেট বাজাইতে বাজাইতে বিয়ে করবেন, 3 মাস যাইতে না যাইতে ডিভোর্স হয়ে যাবে, ঠিক কিনা জোরে কোন? কারণটা কি জানেন? এই সমাজের ভিতরে যত ডিভোর্স হয়, আমার চোখে আমি যত দেখেছি, যত ডিভোর্স হয়, যত মেয়েরা ডিভোর্স নিয়ে বাপের বাড়িতে চলে যায়, এর মধ্যে অন্যতম দায়ী থাকে তার মা। কথা কন না কেন? সবাই না, 2-1জন ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ দায়ী থাকে তার মা অথবা এই মেয়ের বড় বোন। বুঝে নাই কথা? কই তুই আয়া পর, তুই আয়া পর, ওই ছেলের ভাত খাওয়ার দরকার নাই তোর, তো আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে খাবি, তুই কি গাঙ্গে পড়ে গেছিস নি? এইভাবে পাম্পট্টি দিয়া মেয়ের সংসারটাকে ভেঙা এরপরে বাড়িতে নিয়ে আসে। কয়েকদিন পরে এই মা এই মেয়েকে খোঁটা দেয়, তুই এত ভালো হইলে তোর স্বামী তোকে ডিভোর্স দিছে কেন? কথা বলেন না কেন? এই মা নিজে নিজে খোঁটা দেয়, নিজে খোঁটা দেয়। এবং আপনাদের একটা কথা বলি আমি ভাই হিসেবে, হাজারো মানুষ আপনাকে বলতে পারে আপনার স্বামীর সাথে কখনো কোনো মন মালিন্য হইলে, আরে ভাই একসাথে চলাফেরা করলে মন মালিন্য হবে আবার ঠিক হবে, এটাই স্বাভাবিক। কথা কন না কেন? মন মালিন্য হবে আবার ঠিক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর সমাধান যে ডিভোর্স, এটা তো না। এটা কি সমাধান? অনেকে মনে করে ডিভোর্স দিয়ে দিলাম সমাধান হয়ে গেল। খবরদার, ডিভোর্সের নাম নিতে যায়েন না। আল্লাহ তাআলা এতটা রাগান্বিত হন, নবীজি বলেন যদি কেউ ডিভোর্স দেয়, তালাক বলে তালাক, ওই সময় আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহর আরশ কাঁপতে থাকে। ডিভোর্সে যায়েন না। আজকে আমাদের সমাজের ভিতরে এত পরিমাণ ডিভোর্স, আজীব লাগে। যেই মেয়েটার 2 মাস 3 মাস হইল না, ডেক্সেট বাজায় সারা এলাকা গরম করে বিয়ে দিল, হ্যাঁ 3 মাস পরে বাপের বাড়িতে। কি হয়েছে? জামাইটা ভালো আসলো না। জামাই ভালো আসলো না, আগে দেখেন নাই কেন? কথা কয় না। আগে দেখেন, বুঝেন, খোঁজ খবর নেন। ওই দেখছে ইটালির কার্ড আছে, দিয়ে দিছে। আর কি এই পোলা কি সুন্দর না কালা, ওর চরিত্র ভালো কি মন্দ, নাকি টাকলা মুরাদের মতো টাক হয়ে গেছে, কোনো খোঁজ খবর নেয় না, ঠিক কিনা জোরে বলেন? এই খোঁজ খবর নিতে হবে। এরপরে কথা বলে না বাবা, এরপরে ইস্তেখারার আমল আছে। ইস্তেখারার আমল, এটা যদি না জানেন হুজুরের কাছে শিখে নেবেন। আপনি এক বাড়িতে কি বলে এই সম্পর্ক করতে চাচ্ছেন, আপনার ছেলে বিয়ে করাবেন, অথবা যুবক ভাই আপনি বিয়ে করবেন একটা মেয়েকে, অথবা আমার বোনেরা যারা আছেন, আপনি কোন একটা কি বলে আপনার প্রস্তাব আসছে, আপনার ইস্তেখারার একটা নামাজ আছে, একটা আমল আছে, এটা হুজুরের কাছে শিখে নেবেন। এটা করার পরে 3 দিনের মাথায় আপনি একটা রেজাল্ট পাবেন। যদি ওই ছেলের সাথে বিয়েতে আপনার ভালো মঙ্গল হয়, অথবা ওই মেয়ের সাথে আপনার বিয়েতে ভালো মঙ্গল হয়, তাহলে আপনার মন ঝুঁকবে, মনটা ঝুঁকে যাবে অটোমেটিক। আর যদি খারাপই থাকে, তাহলে আপনার মন আস্তে আস্তে ফিরে যাবে, মন টানবে না। অথবা স্বপ্নে দেখতে পারবেন যে হ্যাঁ তার সাথে ভালো কিছু হচ্ছে। এই আমলটা শিখে নেবেন তো ইনশাল্লাহ। এই আমলটা করবেন ইনশাল্লাহ, তাইলে আর ওই 3 মাস পরে কোন লাগবে না যে পোলাটা ভালো ছিল না এটা জানতাম না, মায়াটা ভালো ছিল না এটা জানতাম না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এখন আমাদের একটা সমস্যা হলো, আমরা সাদা চামড়া দেখে পাগল হই, যার কারণে সংসার আর টিকে না। ওই যে যার চামড়া দেখে যারা আনে, এর ভিতরে খুব গরম অহংকার, আমি সুন্দরী। কথা কন না কেন? হ্যাঁ, অহংকারের ঠেলায় বাঁচে না। ওই তুই মগা, আমার ভাত না দিলে কি হবো, কত মগা, আমার লিগে পাগল, এই চিন্তা কইরা কয় তুই আমার ডিভোর্স দিয়ে দে। ও এটা জানে না, সে যে বিয়ের আগে তার যতটা চাহিদা ছিল, এখন যে সেই চাহিদা 1%ও নাই। কথা বলেন না কেন? বিয়ের আগে মাই কয় তোর নেওয়ার যে কত শত শত যুবকরা বেড়ারা পাগল আসলো, অমুকে কত পাও ধরছে, দেই নাই খে তুই আয়া পর,
মা তো এটা জানে না যে আমার মেয়েটা বিয়ের আগে যতটা চাহিদা ছিল এখন কিন্তু সেই চাহিদা থাকবে না। এরপরে বছরের পর বছর যায়, বাপের বাড়িতে থাইকা এতটা কষ্ট পায়, কারণ বাপের বাড়িতে থাকার পরে মেয়েটাকে বাপ মা, এই বাপ মা তো সবচেয়ে আপন, কিন্তু এই বাপ মার কথাই বলি, আর বাকি ভাই ব্রাদার বোন ভাবি যারা আছে এরা ভিন্ন কথা। এই বাপ মা ও আগে যতটা আদর করতো সে আদর করে না, আগের মতো করে না। এই জন্য চিন্তা ভাবনা করবেন। আমার জানা মতো বহু ডিভোর্সি বোন আছে, সারাদিন কাজকর্ম করে যখন এক প্লেট ভাত খায় চোখের পানি ফেলে চোখের পানি দিয়ে ভাত খায়। কথা বলেন না কেন? অতএব সাবধান। তাহলে এক নাম্বার কি শর্ত দিলেন? বলে বৈশিষ্ট্য এক নাম্বার থাকতে হবে দিনদার, পর্দানিশীল হতে হবে। 2 নাম্বার বললেন আমানতদার, 3 নাম্বারে গিয়া বললেন সুন্দরী, 4 নাম্বার সম্ভ্রান্ত পরিবারের। এখন এই 4টা বৈশিষ্ট্যের কথা যখন বলছে, এবার ঘোষণা করে দিয়েছে সারা রাজ্যে বাদশাহ সুলাইমান বিয়ে করবেন। বাদশাহ সুলাইমান বিয়ে করবেন। এই 4টা গুণ যেই সমস্ত মেয়ের ভিতরে আছে তাদের গার্ডিয়ানরা যোগাযোগ করবেন। আল্লাহ, কথা না বলি ভাই, কি ঘোষণা করলো? বলে 4টা বৈশিষ্ট্য যার ভিতরে আছে, যার মেয়ের ভিতরে আছে, যার বোনের ভিতরে আছে, গার্ডিয়ানরা অবশ্যই যোগাযোগ করবেন রাজ দরবারে। এখন এক জেলে বেচারা গেছে নদীর পাড়ে মাছ ধরতে। বেচারা মাঝে মাঝে মাছ পায়, মাঝে মাঝে পায় না। মাছ ধরতে গেছে পরে এই ঘোষণা শুই না, এখন মনে মনে চিন্তা করতেছে, রে আমার মেয়ের ভিতরে তো এই গুণগুলো আছে, আমার মেয়েটা তো দিনদার, পর্দানশীল, আমার মেয়েটা তো সুন্দরী, আমার মেয়েটা তো আমানতদার, কিন্তু শেষমেশ যেটা, আমার মেয়ে তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান না, কারণ আমি জেলে মানুষ। আমার মেয়ের কাছে তো আমার মেয়েকে তো বিয়ে করবে না। মন মরা হইয়া বাড়িতে গিয়ে বিবিকে বলে, বিবি রে, কই কি শুনছেনি? কই কি বাদশাহ সুলাইমান, পয়গম্বর সুলাইমান বিয়ে করবেন। আচ্ছা, বলে 4টা বৈশিষ্ট্য থাকতে হবে, 3টা আমার মেয়ের ভিতরে আছে, কিন্তু আমি জেলে তা আমার মেয়ে হওয়ার কারণে হয়তো বিয়েটা করবে না। যদি বিয়েটা করতো রে কতটা ভালো লাগতো, যদি বিয়েটা করতো কিয়ামতের দিন পয়গম্বরের শ্বশুর হয়ে দাঁড়াইতাম। সুবহানাল্লাহ, জোরে কর। বউ কয়, তুমি বাদ দাও, আদার ব্যাপারে জাহাজের খবর নিতে আইছে, দিন আনে দিন খায়, মাঝে মাঝে মাছ পায়, মাঝে মাঝে পায় না, উনি আইসে এবার রাজারই হইব, শ্বশুর হইব, আমার সাহসটা কত, বাদ দাও। পরের দিন মেয়ের মাথায় মা তেল দিয়ে দিতেছে এবং উকুন মারতেছে। আমাদের গ্রামের মেয়েরা করে না, মায়েরা করে না? হ্যাঁ, এখন এগুলা তেমন করে না, আগে করতো। আগে আমাদের মা চাষিরা দেখতাম একসাথে ওই উকুন মারতো, এরপরে কি বলে উরুম বাজতো, মুড়ি, কি কন? এখন তো সব রেডিমেড হয়ে গেছে, এখন আর মুড়ি বাজতে হয় না, এখন সব কিনা খায়, এখন আর রস কস পাওয়া যায় না। ওই ভাজাটা যেই মজা লাগতো সেই টেস্ট লাগে, কথা কর না, সেই টেস্ট লাগে, সেই টেস্ট লাগে না। মা চাষিরা গল্প করতো, আমরা শুনতাম, কিন্তু বর্তমানে সব খায়া দিছে মোবাইলে। হ্যাঁ, এখন মোবাইল টিপতে টিপতেই সময় নাই, এগুলো করার সময় আছে। মা মেয়ের মাথায় বিলি দিতেছে, আর কয়, মা শুনছনি? কয় কি মা? কয় বাদশাহ সুলাইমান, পয়গম্বর সুলাইমান উনি তো বিয়ে করবেন। আচ্ছা মা, বলে 4টা শর্ত দিয়েছে, 3টা শর্ত তোর ভিতরে আছে, কিন্তু একটা নাই। কই কি? বলছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হতে হবে, কিন্তু তোর বাবা তো জেলে, তোকে তো বিয়ে করবে না। মা কয়, আল্লাহ, ও মা। মেয়ে বলে, মা জেলের সন্তান আমি হয়েছে, এটা তো আমার দোষ না, কারণ পেশা এটা তো আর কি ইচ্ছা করে হয় না। এখন কি করার, আমাদের তো সংসার চলে না, আর আমি তো ইচ্ছা করে তো জেলের ঘরে আসি না, আল্লাহ তো পাঠাইছে, ঠিক কিনা? জোরে কর। তাহলে প্রস্তাব দাও, ঠোক না, দেখো তোরও তো সাহস কম না, জাইল্লার মেয়ে একেবারে বাদশার বউ হইব, হরেন থেকে। মা প্রস্তাবটা দিয়ে দেখো না। কই তুই ঘরে যা, আমি প্রস্তাব দিয়ে পারব না। এবার মেয়ে নিজে একটা চিঠি লেখছে বাদশার কাছে, হুজুর আপনি তো বিয়ে করতে চেয়েছেন, আমি এক আল্লাহর বান্দি, আমার ভিতরে 3টা গুণ আছে, তবে আমার বাবাটা জেলে,
সিটিটা যখন দিছে, সিটিটার সাথে সাথে জেলে যখন দেখছে, সাথে সাথে টাইম না একবার সিরিয়াল সিরিয়া বের একেবারে আলো বর্তমানে আছে। এই মেয়ের কাছে কেমনে জানি নিউজ আসছে, সিটি তো সিরা ফেলাইছে। মেয়ে এবার শুই না খুব কষ্ট পাইছে। আহারে আল্লাহ, আমি জেলের মেয়ে হয়েছে এই জন্য আমার সিটিটা সিরা ফেলাইলো। আল্লাহ, তুমি তো ইচ্ছা করলে সবকিছু করতে পারো, তুমি কি পারো না সুলাইমানকে আমার কাছে দিয়ে দিতে? আল্লাহু আকবার, জোরে কন। কোনো কিছু চাইলে কার কাছে চাইতে হবে? জোরে কয় না, আল্লাহর কাছে। এই যুবতী এবার দুনিয়ার কোনো মানুষের কাছে না চাই, আল্লাহর কাছে চাইতেছে। আল্লাহ, ও আল্লাহ, তুমি দিয়া দাও না। আল্লাহ, সুলাইমানের বিবি হওয়ার আমার শখ না, কিন্তু সুলাইমানের বিবি হইয়া কিয়ামতের দিন উঠার আমার খুব শখ। আল্লাহ, তুমি দিয়া দাও না। ও মালিক, তুমি তো ইচ্ছা করলে সব করতে পারো। বাজান, মেয়েটা এবার মাওলার সাথে সম্পর্ক করে মাওলার কাছে কান্না করে বলে, মালিক, তুমি আমাকে সুলাইমানের ব্যবস্থা করে দাও গো, কিয়ামতের দিন সুলাইমান নবীর বিবি হয়ে উঠতে চাই। আল্লাহু আকবার, জোরে গান। বাজান, এই মেয়েটার দোয়াটা আমার মাওলা কবুল করে ফেলেছেন গো। ওইদিকে বাদশাহ সুলাইমান, তার একটা আংটি ছিল সুলাইমানি আংটি। এই আংটিটা হইল জান্নাতের আংটি। বলে এই আংটিটা যার কাছে থাকবে তার কাছে পুরো রাজত্বটা থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। বাদশাহ সুলাইমান এবার ওয়াশরুমে যাবে, আংটি নিয়ে যাওয়া যাবে না, ওয়াশরুমে এই পবিত্র আংটি নিয়ে যাব না। খাদেমকে বলছে, ভাই তুমি এটা নিয়ে দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসি। একটু পরে দুষ্ট জিন আছে না, দুষ্ট জিন বাদশাহ সুলাইমানের সুরত ধইরা আসছে, এসে কই দাও আংটি দাও। তো এই বেটা মনে করছে হ্যাঁ তো বাদশাহ সুলাইমান। আংটি একবার নিয়ে কইতেছে, শোনো, আমি সিংহাসনে বইতেছি, তবে কিছুক্ষণ পরে হয়তো একটা নকল সুলাইমান আসতে পারে। এটা কইতেছে কি আসলে না নকলে? কথা কয় না, নকলে কইতেছে আসলের কথা। কিছুক্ষণ পরে একজন নকল সুলাইমান আসবে, খবরদার খবরদার, সে আংটি চাবে, তার সাথে ভালো আচরণ করে না, তাকে পিটাইয়া লাশ বানায় ফেলবে। নাউজুবিল্লাহ কোন। এবার একটু পরে বাদশাহ সুলাইমান আসছে, এসে কই দাও আংটি দাও। ওকে, আংটি না আপনি নিলেন। পিছর দিকে তাকাই দে, হ্যাঁ বাদশাহ সুলাইমান তো বসা। ও, আপনার কথাই তাহলে কইছে, আপনি নকল সুলাইমান না? আপনার কথা তো কইছে মাইর দিতে খারাপ। ইচ্ছা মতো পিটাইতেছে, নকল সুলাইমানের কথা আসল সুলাইমান রে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে ফেলাইছে। এখন একজন কয়, আর মারিস না, চল এরা নদীর পারে ফেলাই দিয়ে আসি। বাজান, এই দিকে নকল সুলাইমান বাদশাহী করতেছে, সারা দুনিয়া কেমন যেন উলট পালট হয়ে যাচ্ছে। এ বাবা, একটা ফ্যামিলির গার্ডিয়ান যদি না থাকে, ওই ফ্যামিলিটা কেমন যেন উলট পালট হয়ে যায়। একটা দেশের বাদশা যদি না থাকে, দেশটা কেমন যেন উলট পালট হয়ে যায়। বাদশাহ সুলাইমান এবার সব কিছু লুটপাট কইরা বিদেশে পাচার করতেছে। দেশের কোনো খোঁজ খবর নেই না, সব উল্টা পাল্টা চলতেছে। ও ভালো করে জানে আমি সব সময় ক্ষমতায় থাকতে পারবো না, এই জন্য যাহা কিছু দরকার সব কিছু পাচার করে নিয়ে রাখি। এখন বাজান এইভাবে দেশ পরিচালনা করতেছে, সব কিছু উল্টা পাল্টা। অন্যান্য মন্ত্রী এমপি যারা আছে তারা মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, আমাদের বাদশা তো এমন ছিল না, এমন হয়ে গেল কেন? সারাটা দেশ কেমন যেন উলট পালট হয়ে গেছে। ওইদিকে বাদশা সুলাইমানকে ওই নদীর পারে নিয়ে ফালায় রাখছে বাজান। ওই যে জেলের মেয়ের কথা মনে আসেনি? ওই জেলে বেচারা আবার জাল নিয়ে যখন মাছ ধরতে আসছে, এসে দেখে ফুটফুটে একটা যুবক এখানে আহত অবস্থায় পড়ে আছে। এবার জেলে এই যুবক সুলাইমানকে জ্ঞান ফেরার জন্য বাজান পানি ছিটাইলো, মাথায় পানি দিল। জ্ঞান যখন ফিরে আসছে, বলে আমি এখানে কেন, আমি কোথায়? বলে বাবা, আপনি নিরাপদে আছেন, আপনি কোনো টেনশন করিয়েন না, আপনার অনেক বিশ্রামের দরকার, চলেন আমার বাড়িতে চলেন।
বাড়িতে যাওয়ার পরে মোটামুটি বিস্তার নিয়েছে। এবার বলো বাবা তোমার বাড়ি কোথায়? বাদশাহ সুলাইমান মনে মনে চিন্তা করে, এই বেচারা আমাকে আশ্রয় দিয়েছে, যদি এখন আবার বলি আমি বাদশাহ সুলাইমান, হয়তো সেও বিশ্বাস করবে না, কারণ আংটি তো আমার কাছে নাই, রাজত্ব আমার কাছে নাই, কারণ ওই চোরার ঘরে চোরাই তো আমার আংটি নিয়ে রাজত্ব করতেছে, ঠিক কিনা জোরে কর। কয় চাচা পরিচয় দিন না, আমার একটু রিল্যাক্স হতে দেন, একটু রিল্যাক্সে থাকতে দেন। আচ্ছা ঠিক আছে থাকো বাবা। হঠাৎ করে কয়, বাবা আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, তোমার বসায় বসায় আমি খাওয়াইতে পারো না, কি করতে হবে চাচা? বলে আমি নদীতে মাছ ধরি, আমার সাথে মাছ ধরতে চলো। সুলাইমান নবী চিন্তা করে, আহারে যে জেলে মনে কইরা ঘৃণা করলাম, জেলের মেয়েটা ছিলাম, আজকে সেই জেলে কিনে আমার করতে হবে। আল্লাহু আকবার জোরে বলে। নদীর পার ভাঙে ও পার জোরে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা জোরে কর। বাজান আল্লাহ ইচ্ছা করলে বাদশাকে রাস্তায় ফেলে দিতে পারে, রাস্তার ভিখারি বানাইতে পারেন, আবার ইচ্ছা করলে ভিখারিকে বাদশা বানাইতে পারেন, ঠিক কিনা জোরে কর। বাদশা সুলাইমান এবার মনে মনে চিন্তা করে, আহারে কি হইল, ঠিক আছে চাচা আপনার সাথে মাছ ধরতে যাব। বাজান যখন মাছ ধরতে যাই, এবার যখন নদীতে খেউ দিছে না, কি কয় রে, হ্যাঁ খেউ দিছে, জাল ফালাইছে, জাল ফালানোর পরে দেখে শত শত মাছ একসাথে জালের ভিতর উঠে গেছে। সুবহানাল্লাহ কয় না। মাছ নিয়ে এবার যখন বাড়িতে চলে আসছে, ও জেলে এবার বিবিকে ডেকে বলে, বিবি রে বরকতি পোলা পাইছি। কেমন বরকত? কয় এমনি মাঝে মাঝে মাছই পাই না, আজকে দি শত শত মাছ পেয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। কয় তাহলে তো ভালোই, পোলাটার ছাইরো না, পোলাটা ভালো, পোলাটার প্রতিদিন নিয়ে যায়। পোলাটা তো অনেক বরকতি পোলা। বাজান প্রত্যেকদিন মাছ ধরতে যায়, এবার জেলে মন মতো মাছ ধরে আনে। এইভাবে যাইতে যাইতে 1 বছর চলে গেছে। ওইদিকে যুবতী আল্লাহর কাছে শুধু দোয়া করতেছে, মালিক রে তুমি আমাকে বাদশাহ সুলাইমানের ব্যবস্থা করে দাও। আমার যুবন ভাইরা রে, আমার চৈতা বাতরের যুবক, দুনিয়ার মানুষের কাছে না চাইয়া আমার মালিকের কাছে চাই। ওরে যুবক ভাই, আমার মাওলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবতী পাশ করায় নিছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। দেখেন এই যুবতীর দুয়ার কারণে বাদশা সুলাইমানকে আল্লাহ কোথায় নিয়ে আসছেন। 1 বছর যাওয়ার পরে এবার জেলে, বাবা কি চাচা তুমি বাড়িতে যাবে না? না চাচা আপনার বাড়িতে থাকি, এনে ভালো লাগছে। বাবা তোমার একটা কথা কই। কয় কি? কয় আমার একটা মেয়ে আছে, তুমি জানো? কয় না চাচা আপনার বাড়িতে এতদিন রইলাম, 1 বছর রইলাম, কই আপনার মেয়েটি তো নাই। কয় না রে বাবা আছে। কয় তাইলে দেখলাম না তো। কয় না দেখবা কেমনি, আমার মেয়ে তো খাস পর্দা করে। সুবহানাল্লাহ কয় না। কয় তাহলে কাপড় চোপড়ও তো বাইরে মাঝে মাঝে মেলে, হেডাও তো দেখলাম না। কই বাবা রে আমার মেয়েটা এমন পর্দা করে, নিজের কাপড়টা পর্যন্ত কোনো পর পুরুষকে দেখায় না। এ আমার পর্দার আড়ালের মা গো, আপনাদেরকে একটা কথা বলি মা, আপনারা অনেকে আছেন আপনাদের কাপড় চোপড় রাস্তার পাশে মেলে রাখেন। অনেক সময় অনেক যুবকরা যায়, অনেক পর পুরুষ যায়, আপনার কাপড়গুলা দেখতে থাকে। এই কাপড় চোপড় দেখে যদি কোনো কুধারণা করে থাকে তাহলে আপনার গুনাহ হবে। মহিলাদের কাপড়টাও পর্দার অন্তর্ভুক্ত। মহিলারা যখন কাপড় চোপড় মেলবে তখন কোনো পর পুরুষ যেই জায়গাতে যাতায়াত করে সেখানে মেলবে না। বলে এই কাপড়গুলো যখন মেলবে উপর দিয়ে একটা পাতলা ওড়না দিয়ে
দিবে, অথবা এমন জায়গায় মেলবে যেখানে কোনো পরপুরুষ দেখে না। ও মা, আপনার বুঝে আসুক আর নাই আসুক, আপনার যেই কাপড়গুলো আপনি বাহিরে মেলেন, আপনার এই কাপড় দেখার পরে হয়তো কোনো যুবক হয়তো মনে মনে কুমন্ত্রণা করতে পারে, হয়তো বা মনে মনে কোনো খারাপ স্বাদ আস্বাদন করতে পারে। এই জন্য আপনাদের কাপড়গুলাকেও ঠিক মতো রাখতে হবে, কোনো পরপুরুষ যেন না দেখে। কারণটা কি বাবা, মানুষ যখন কাপড় পরে থাকে তখন ভিন্ন কথা, খুলে রাখার পরে তখন দেখে এই জায়গাতে হাত ছিল, এই জায়গাতে পা ছিল, ঠিক কিনা জোরে কন? মনে মনে হয়তো ধারণা করতে পারেন। এই জন্য মা, কাপড় চোপড়গুলো যখন মেলবেন তখন একটা আড়ালে রাখবেন, প্রকাশ্যে রাখবেন না। ওই যুবতীর বাবা এবারে ডেকে বলতেছে, বাবা রে, আমার মেয়েটা জীবনে কোনো পরপুরুষ যে কাপড় চোপড় দেখবে এই কারণে কোনো বাহিরে কখনো আমার মেয়ে কখনো এই জামা কাপড় মেলতো না, আড়ালে মেলতো, এই জন্য তুমি দেখো নাই। এ আমার বাবা, তুমি কোনো টেনশন করো না, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা দিনদার, আমার মেয়েটা সুন্দরী। আল্লাহু আকবার, জোরে গন। বাবা, তুমি আমার মেয়েটা বিয়ে করবা? এবার বেড়া বাদশা সুলাইমান থ হয়ে গেছে, কয় কি চাচাই, কয় কি রে? আমি বাদশা সুলাইমান, আমি নাকি হের মেয়ে বিয়ে করুম? কি কয় রে? এখন মনে মনে চিন্তা করে, যদি কই যে না করুম না বিয়া, তাইলে হয়তো আমার বাড়িতে থেকে বাইর করে দিব। বাইর করে দিলে যাম কই? বলে, চাচা গো, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। আপনি যেহেতু বললেন আপনার মেয়েটা দিনদার, পরহেজগার, পর্দানুশীল এবং সুন্দরী, আপনার কথার উপর আমি ভিত্তি করে রাজি হয়ে গেলাম। এবার জেলে বেচারা বিবির কাছে গিয়ে বলে, বিবি রে, কই কি আমাদের মেয়েটা তো বড় হয়ে গেছে। কয় হ্যাঁ। বলে, মেয়েটাকে বিয়ে শাদী দেওয়ার দরকার? কয় হ্যাঁ, দেওয়ার দরকার। ভালো একটা পোলা টোলা দেহ, আমাকে টাকা পয়সার দরকার নাই, ভালো পোলা হইলি হয়, তার কাছে দিয়ে দেবো। আমাদের বাড়িতে যে একটা ছেলে থাকে, ছেলেটা কেমন? তো অনেক ভালো, তো বরকতি ছেলে, তাহলে ওকে কি আমাদের মেয়ের জামাই বানানো যায় না? তোমার তো একেবারে সাহস কম না, তুমি এটা কি করো? এই পোলারে চিনো না, জানো না, আমার বাড়িতে থাকে। হ্যাঁ, ও কেমন না কেমন জানা আছি না আমাদের। তুমি না একটু এই করলে ভালো, ওইটা কইছে, কর কথা কইছে, কিন্তু মায়া বিয়া দেওয়ার জন্য তো কইনি। বলে, বিবি রে, তুই একটাবার কি চিন্তা করে দেখেছো এই ছেলেটা যে কত বড় বরকতি ছিল? আল্লাহু আকবার, জোরে বলেন। এ বিবি, তুমি কি ভুলে গিয়েছো গো, আমার বাড়িতে যখন এই যুবকটা আসছে ওই দিন থেকে আমি আগে যেই মাছ পাইতাম এর চাইতে আরো 100 গুণ বেশি পাই। এটা তো অনেক বরকতি একটা ছেলে। কথা তো ঠিকই কইছো, ঠিক আছে, তাহলে বিয়ে দেয়া দাও। ঠিক আছে, বিয়ে দেয়া দাও। এবার মেয়েকেও রাজি করছে। মেয়েকে বলো, মা রে, তুই তো বাদশা সুলাইমানকে পাইলি না, তোর কপালে বাদশা সুলাইমান নাই, তবে আমাদের বাড়িতে যে ছেলেটা থাকে তার কাছে তোকে বিয়ে দিব, তুই রাজি নি? মেয়ে বলে, বাবা মা, তোমরা যেটা ভালো মনে করো সেটা করো, কারণ আমার সাথে তো কারোর সাথে রিলেশন নাই, আমি তো কাউকে দেখি না, আমি তো কারোর সাথে ফ্রেন্ডশিপ করি নাই। এ আমার যুবক ভাইরা, এ আমার যুবতী বোনেরা, বর্তমান জামানায় মায়েরা যদি মেয়েকে জিজ্ঞেস করে, মা তোকে বিয়ে দিতে চাই, প্রথম মোটামুটি একটু শান্ত থাকে, এরপর যখন দেখে বিয়ে শাদী হয়ে যাইব বাপ, তখন কয় না, ওগুলোর কাছে যাবো না। কে যাবি না? কয় আমার সাথে আরেকজনের সাথে লাইন আছে, ঠিক কিনা জোরে কর, আরেকটু জোরে কর, ঠিক কিনা? এখনকার পাত্র আর পাত্রী নিজেরা সব পছন্দ করে ফেলে, এখন বাবা মা প্রয়োজন হয় না। কথা কন না কেন? এ আমার যুবতী বোন, আপনারা অনেকে ভুল একটা সিদ্ধান্ত নেন, যুবকদেরকে পটাইতে থাকেন, চলো তোমার বাপ মা রাজি হবে না, আমার বাপ মাও রাজি হবে না, চলো আমরা পালাইয়া বিয়ে করি। কথা কন না কেন? একটাবার কি চিন্তা করেছেন বোন, আপনি যখন পালায়ন করে বিয়ে করলেন, পরের দিন আপনার বাবা এই চেহারাটা নিয়ে কিভাবে রাস্তায় বের হবে? এমন বহু ঘটনা আছে বাবা, মেয়ে আরেক ছেলের সাথে পালন করেছে, এই লজ্জার কারণে বাবা আত্মহত্যা করেছে। বহু বাবা এমন আছে, ছেলে আরেক মেয়ে নিয়ে আসছে, এই লজ্জার কারণে রাস্তায় বের হতে পারে না, ত্যায্যপুত্র করে দিয়েছে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, আমার যুবতী বোনদেরকে বলি,
আল্লাহ তাআলা যাকে আপনার কপালে লিখে রাখছেন তাকে অবশ্যই পাবেন। সুতরাং এই ধরনের কোনো অন্যায় কখনো করতে যায়েন না। আপনি একটা বারও চিন্তা করলেন না আপনি হয়তো একদিন সন্তানের বাবা হবেন, আপনি একদিন সন্তানের মা হবেন। পাড়া প্রতিবেশী বলবে, ও তুই এত বড় বড় কথা কস, তোর মাই তো আরেকগুলা লোক ভাগ্যাইছ। কথা কন না কেন? তুই এত বড় বড় কথা কস, তোর বাপে তো ওই বাড়ির কি বলে তোর মায়ের বাগাই আনছিল। কয় কি কয় না? খোটা দিবে কি দিবে না? আপনি বড় বড় কথা কইবেন, তখন কই তুমি কত ভালো চিনি না, তোমার মায়ে পাই পলাই আইছে, আরেক আইটাই ছিল তোমার বাপের লগে। এইভাবে আপনার সন্তানকে মানুষ তিরস্কার করবে, ঠিক কিনা স্যার বলেন? অতএব যদি এইরকম এই যে হারাম রিলেশন যারা করেন, আমার যুবক ভাইয়েরা, এখন তো বর্তমানে এমন একটা পরিস্থিতি, বলে রিলেশন ছাড়া কলেজ ভার্সিটির মেয়েদেরকে পাওয়া খুব কঠিন, ঠিক কিনা? রিলেশন করতেই হবে, কেমন যেন ওদের কাছে ওয়াজিব হয়ে গেছে, মনে করে রিলেশন করতেই হবে। আবার ঢাকার শহরে তো এইভাবে মনে করেন এগুলা করতে করতে এত মডার্ন হয়েছে, মা ছেলেরে কয় তুই আমার কেমন পোলা হইলি, এখন পর্যন্ত একটা মেয়ে পটাইতে পারলি না। কয় কি কয় না? আবার মেয়েরে কয়, এই তুই আমার কেমন মেয়ে রে, এখন পর্যন্ত একটা পোলা পটাইতে পারলি না। এটা তারা গর্বের বিষয় মনে করে। নাউজুবিল্লাহ জোরে বলে। মেয়েটা এবার বাজান আল্লাহর কাছে কান্দে আর বলে, মালিক তুমি আমাকে বাদশা সুলাইমানের ব্যবস্থা করে দাও। ওইদিকে মা যখন বলছে, মা তুই রাজি নি? বলে, হ্যাঁ মা, তোমরা যা করবা আমি তাতেই রাজি আছি। এ বাজান পরের দিন সকালে যখন বিয়ে করাইলেন, বিয়ে পড়ায়া দিলেন, এবার জেলে ডেকে বলতেছেন, বাবা চলো আজকে তোমাদের বাসর হবে, তোমাদের বিয়ের বাজার করতে হবে, বাসর ঘরের ফুল কিনতে হবে, চলো আমরা একটু নদীর পাড়ে যাই মাছ ধরতে। ওইদিকে নকল সুলাইমান বসে রয়েছে না, মনে আছে? নকল সুলাইমান যখন রাজত্ব করতেছে সব উল্টা পাল্টা। একেবারে অরিজিনাল সুলাইমানের যেই একেবারে বডিগার্ড ছিল, এই তো সবসময় কাছে থাকতে থাকতে সুলাইমানকে ভালো করে চিনেন। এ চিন্তা করতেছে, কিরে আমার বস তো এরকম না, সব উল্টা পাল্টা হয়ে যাইতেছে, কারণটা কি? এবার আস্তে করে যখন তাকাইছে, ভালো করে তাকাই দিয়ে, কিরে এটা দিয়ে চোরার ঘরে চোরা বই দিস, তুই এনে কে, তুই এনে কে? ও চিন্তা করছে ধরা খাইছে রে। এবার উল্টা মারছে, দৌড় দিচ্ছে। পরে এই বাদশা সুলাইমানের যে বডিগার্ড ছিল ও দিচ্ছে দৌড়ানি দিছে। দেওয়ার পরে মনে মনে চিন্তা করি, আংটি থাকলে তো আমার পিছ ছাড়বো না। আংটিটা ফিকে একেবারে নদীতে মারছে। আল্লাহু আকবার জোরে কন। ওইদিকে আল্লাহর মাখলুক একটা বিশাল বড় মাছ, দীর্ঘদিন হয়ে গেছে কিছু খায় না। আংটিটা যখন আস্তে আস্তে ডুবতেছে, ও মনে করছে আমার লিগে মনে হয় আদার আসতেছে, হা কইরা রইছে। পেটের ভিতরে আস্তে করে আংটি ঢুকে গেছে। আংটি যখন এই মাছের পেটের ভিতরে চলে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মাছ সবগুলো তার পিছনে ধরছে। আল্লাহু আকবার জোরে বলেন। আর ওইদিকে জামাই শ্বশুর দুইজনে গেছে মাছ ধরতে। খেও যখন মারছে বাবা, সাথে সাথে বড় মাছটা ওই জালের ভিতরে ঢুকে গেছে, ওটার সাথে সাথে হাজার হাজার মাছ ঢুকে গেছে। এইবার একজন আরেকজনের কয়, জামাই তাড়াতাড়ি টান দাও, ওই কি হইলো, পড়ছে মনে আজকে কায়দা মতো। দুইজনে ধৈর্য টাইনা উঠাইতে পারে না, অনেক কষ্ট করে উঠাইছে। উঠানোর পরে দেখে বাবা হাজার হাজার মাছ এই জালের ভেতরে পড়ে গেছে। শ্বশুর বেচারা ডেকে বলে, বাবা রে চলো আমরা মাছগুলো সব বিক্রি করে দেই, আর বড় যে মাছটা আছে এটা আজকে তোমার বিয়ে, আমার মেয়ের বিয়েতে আজকে এটা জবাই করব, আজকে আমরা এটা মন ভরে খাবো। আল্লাহু আকবার জোরে কন। এবার ওই যে মাছগুলো বিক্রি কইরা যখন বাড়িতে আসছে, কয় বিবি রে, কয় কি কাম হইছে, কয় কি, কয় বিয়ে পড়ানোর আগে তো মোটামুটি বরকত পাইছিলাম, বিয়ে পড়ানোর পর দিয়ে বরকত আরো হাজার গুণ বেড়ে গেছে। কয় তাতে কি হইছে? কয় কেমনে কি? বলে আজকে তো মাছ হাজার হাজার পাইছে, আর দেহ কুতুবরা নিয়ে আইছি। আল্লাহু আকবার জোরে কন। কইলেই তো কইছিলাম যে বুলাটার কাছে আগেই বিয়ে দাও। মহিলা মানুষ তো বুঝেন নাই, জায়গায় পোল্টে এই কিন্তু আগে মানা করছিল, তেমন কি কয়, এলেই তো কইছিলাম বিয়েটা আগে দাও, আগে বিয়ে দিলে তো আরো বেশি মাছ পাইতাম। আল্লাহ 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 আল্লাহ। মহিলারা সবাই না, কিছু কিছু আমাদের মা বোনরা আছে, এরা হলো যেদিক দিয়ে জোয়ার চলে ওদিক দিয়েই চলে, জোয়ার ভাটা যেদিক ওই দিকেই চলে। পজিটিভ হইলে কয় তোমার এলেই তো কইছিলাম এটা আগে থেকে করো,
আর যদি নেগেটিভ হয়, তোমার কত করে মানা করলাম এটা কইরো না, করলে লস খাইবা। কই কি কয় না, মা বোনরা রাগ হইেন না, অনেকের ভিতরে এই দোষটা আছে। কয় তোমার এলে তো কইছিলাম যে পোলাটার কাছে আগেই বিয়া দাও, বিয়া দিলে তাহলে কত মাছ পাইতাম। কই তুই কত বড় পোল্ট্রি বাস রে, তুই আমার মানা করলি আর তুই অনেক কথা কস না। বেজান হঠাৎ করে মা এবার মেয়েকে ডেকে বলে, মারে আমার তো আজকে তোর বিয়ে হইল, রাত্রে তোদের বাসর হবে, অনেক কাজ, আমি সংসারের কাজগুলো করি, মা তুই একটা কাজ করে এই বড় মাছটা জবাই কর, এটাকে কাট, এটাকে কুট। বলে কাটতে যখন গেছে মেয়ে যখন মাছটা কাটতে গেছে, কাটার সাথে সাথে পেটের ভিতরে দেখে একটা আংটি ঝলমল ঝলমল করতেছে। মেয়ে এবার মনে মনে চিন্তা করে, গো আংটিটার কথা যদি আমার মাকে বলে দিই, হয়তো মা বলবে ঠিক আছে আংটিটা রাইখা দিই। নানা মায়ের কাছে বলা যাবে না, আব্বার কাছেও বলা যাবে না। আজকে আমার বাসর রাত, আমার নতুন স্বামী আসবে, আমার স্বামীকে একটা গিফট করার মতো আমার কাছে কিচ্ছু নাই, আমি আজকে আমার স্বামীকে এই আংটিটা গিফট করব। আল্লাহু আকবার জোরে বলেন। বলে আমার স্বামীকে নিজের হাতে আজকে আমি এটা পরাইয়া দিব। আংটিটা যত্ন কইরা রাইখা দিছে বাজান। রাত্রিবেলা যখন বাসর ঘরে সুলাইমান নবী ঢুকছেন, এবার দুইজনে পরিচিত হইতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বর্তমান জামানার যুবকরা এই সালাম কালাম দেওয়ার দরকার পড়ে না, এখন জিজ্ঞেস করার দরকার পড়ে না কেমন আছেন, কারণ তার সাথে তো একসাথে 5 বছর ধরে রিলেশন, কখন কেমন থাকে দুজনেই জানে, ঠিক কিনা জোরে কন। এখন আর বর্তমানে যুবকরা এই বাসর ঘরে গিয়ে মজা পায় না, কারণ বাসর ঘরে ও ওর বউয়ের সাথে কি আনন্দ করবে, সব আনন্দ তো সে আগেই করে ফেলছে, ঠিক কিনা জোরে কন। যুবকরা মনে রাগ হইতেছে, হ্যাঁ হুজুর সবকে আমার বিরুদ্ধে কইতেছেন না। ভাই বিরুদ্ধে কই না, আমি বুঝানোর লিয়ে কইতেছি, আপনাদের সাথে তো আমার বন্ধুত্ব সম্পর্ক, ঠিক কিনা জোরে বলে। আর যদি কোন যে না হুজুর এটা ব্যাঠিক কইতেছেন, তাহলে কোয়েন হুজুর এটা ব্যাঠিক কইছেন, ঠিক কিনা জোরে বলেন। আহা, রিলেশন থাকার কারণে এখন আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা বাসর ঘরে কোনো মজা পায় না, গিয়া মগামগিতে দুইজনে দুই দিকে ফিরে ঘুমায়া যায়। কারণ কি? বলে বাসর ঘরে যা করবে, যা আনন্দ করবে সব আগে করে ফেলাইছে, যার কারণে এখন আর মজা পায় না, ঠিক কিনা জোরে বলেন। বলে বাসর ঘর যে একটা মজার রাত্র, সবচেয়ে আনন্দের রাত্র, সেই মজাটা আর পায় না। এই কারণে এখন জিজ্ঞেস করতেছে, পরিচিত হইতেছে একজন আরেকজন। বলে আপনি কি করেন? বলে আমি এটা করি। আপনি কি করেন? এটা করি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, মাইন্ড করেন না, করে বলেনি। আচ্ছা আপনার সাথে কি কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ ছিল, সেকা দিছে। মনে মনে চিন্তা করে, আল্লাহ ওই কি সেকা খাওয়া মাইয়া বিয়ে করলাম না, এটা কি কয়? এই তোমার লয় কার লয় সম্পর্ক ছিল? পোলা কই? পোলাকে আরেক জায়গায় বিয়ে করছে? হে করছে কিনা জানি না, তবে আমি একটা ছেলের খুব ভালোবাসতাম, কিন্তু ছেলেটার জীবনও দেখি নাই। আল্লাহ একবার জোরে কোন। বলে ছেলেটার ভালোবাসতা, কিন্তু দেখো না, এটা কেমন কথা? কয় হ্যাঁ। কে ছেলে? বলে ছেলেটা হইল বাদশাহ সুলাইমান। আল্লাহু আকবার জোরে কয়। কার কাছে কয়? কার কাছে? বাদশাহ সুলাইমানের কাছে কয়। আমার প্রেমিক ছিল বাদশাহ সুলাইমান, পয়গাম্বর সুলাইমান। তিনি যখন ঘোষণা দিয়েছেন তিনি বিয়ে করবেন, 4টা শর্ত দিয়েছেন, 3টা শর্ত আমার ভিতরে ছিল, কিন্তু আমি জেলের মেয়ে হওয়ার কারণে আমার চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছে। আমি মালিকের কাছে কত কান্না করছি, ও মালিক তুমি যদি আমাকে আমার জীবনে কোনো ছেলে দাও, তাহলে আমার জীবনে যদি কোনো স্বামীর ব্যবস্থা করো, তুমি বাদশাহ সুলাইমানকে আমার ব্যবস্থা করে দাও। এত কান্না করা করছি, আমার মালিক দোয়াটা কবুল করে না। বাদশাহ সুলাইমানকে হায় হায় হায়, এর কি কয়? এটা কি কয়? এটা তাহলে হেই লেডিস, যেই লেডিসের সিডি আমি সিরা ভালাইছিলা, ওরে আল্লাহ 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 রে, তাহলে ওর দোয়ার কারণে কি আল্লাহ আজকে আমার ওর বাইতানছে, আমার জাইল্লা বানাইছে ওর দোয়ার কারণে। আচ্ছা কোন তো এরপরে কি হইছে? বলে প্রত্যেকদিন মালিকের কাছে কানতাম আর বলতাম, মালিক রে আমার চিঠিটা ছিঁড়ে ফেলেছে, আমি তোমার কাছে বাদশাহ সুলাইমানকে চাই। আল্লাহু আকবার জোরে বলেন।
বাদশা সুলাইমান মনে মনে চিন্তা করে, পাগলি রে, তোর দোয়া তো মালিক কবুল করে নিয়েছে, আমি হইলাম সেই বাদশা সুলাইমান। এবার চিন্তা করার কাছ থেকে কওয়া যাইব না, কইলি তো চিল্লান শুরু করবো। কইব যে আপনি সুলাইমান হলে এনে কে, আপনি এক বছর ধরে আমার বাইর থেকে, সুলাইমান নবী তো তার রাজপ্রাসাদ আছে, আপনি এখানে কেন? এবার কয় না খালি ভাবে কি হয়ে গেল, হইলোটা কি, কামটা হইলো কি? ভাবতে ভাবতে কয়, ননা দে কি আপনি আসেন নাকি? হ্যাঁ আসি। কি হয়েছে আপনার? কয় না এমনি একটু ভাবতেছি। একটু পরে কয়, স্বামী আপনাকে তো আমি তেমন কিছু দিতে পারলাম না, আমি গরিব মানুষ, জেলের মেয়ে, তবে একটা গিফট রাখছি আপনার জন্য। বলে কি গিফট? বলে একটা আংটি। আংটিটা যখন আইন আসতে পরাই দিছে, পরাই দেওয়ার পরে তো বাদশা সুলাইমানের সব রাজত্ব চলে আসছে। একবার জোরে কর। বাজান আংটিটা পরার সাথে সাথে বাদশা সুলাইমান সিজদায় পড়ে গিয়েছেন। ওসমানের মালিক রে, তোমার খেলা বুঝার মতেই দুনিয়ায় কেউ নাই, ঠিক কিনা জোরে কর। আল্লাহ তোমার লীলা খেলা কে বুঝিবে হায়, তোমার লীলা বুঝছে মাওলা নবী ওলি তাই। মালিক রে, তোমার লীলা বোঝার মতো কেউ নাই। ও মালিক, মনে হয় এই মেয়েটার চিঠিটা ছিঁড়ার কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিলা। মালিক, তোমার কাছে মাপ চাওয়ার মতো মাপ চাই, তুমি মাফ করে দিও। বাজান এইভাবে কান্নার মতো কান্না করতেছে। বাদশা সুলাইমান সিজদায় পড়ে গেছে, আর উঠে না। এবার বিবি পাশে থেকে কয়া দে, উড়েন, নড়ে না, সরে না, উড়ে না, ধাক্কা দেয় তাও উঠে না। হ্যাঁ, এটা কি হইলো? এই আংটির মধ্যে আবার জিনটিন আসেনি, এটা কি হইলো? হ্যাঁ দিয়ে আংটি পরানোর পর হ্যাঁ খাইতে হয়ে গেল। মা কি এ, তুমি কার কাছে বিয়া দিছো আমারে? ওই কে? তোমার জামাই দুই যে পরে সার উড়ে না। তুই কি করছস? তুই কি আবার ঘুষি টুসি দিছস নাকি? না মা, আমি ঘুষি টুসি দিন কিনলি গে, হ্যার লগে তো তেমন কোনো কথাই হয় নাই, আর হ্যাঁ আমি ঘুষি দিতেছিলাম কে? না সত্যি করে কি করছো? তাই এমনি রয়েছে কে? মা, তোমার কাছে একটা কথা কইতে মনে কই নাই, কি ইচ্ছা করি তুমি আবার যদি নিয়ে যাও। কই কি? কই মাছের পেটের ভিতরে একটা আংটি পেয়েছিলাম, ওই আংটিটা আমি ভালো মনে করে বেড়ার গিফট করছি, আর এই বেড়া এই কাম হয়েছে। তোর বাপের ডাক দে। তোর বাপে কই? আকলিমার বাপ কি? তোমার কত করে কইলাম যে এই পুলার কাছে দিও না, মেয়ে বিয়া, এই পুলা চিনো না, জানো না? কথা বোঝে নাই, জাগাই পোল্টি। আগে কি করলো? জাগে বিয়া দিতে কইছিলাম, এখন আবার কি কয়? তোমার এত করে মানা করলাম যে এই পুলার কাছে মায়া বিয়া দিও না, চিনো না, জানো না? এই যখন দেখো জিনে ধরছে, মনে হয় জিনে ধরা রুগী মনে হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার আহা, মহিলা জাতি যে কেমন জাতি ভাই রে ভাই, সবাই না, আবার অন্যান্য মা বোন না, সবাই রাগ হয় না, যারা ভালো আছেন এরা তো ভালো, কিন্তু মহিলা জাতি যে কত কঠিন জাতি, এই জাতি বোঝা অনেক কঠিন। অনেক পুরুষ মনে করে কি আমি যেমন একেবারে সাদা সিধা ভাবে বুঝি, আমার লেডিসও মনে এরকম বুঝবো না। চান্দু তোমার মতো এত সরল সোজা না, এরা এরকম বলে এক ভাব মতো বুঝ মতো না হইলে এরা একেবারে 13 হয়ে রয়েছে, 13 হয়ে রইল। ঠিক কেনা জোরে বলে? আল্লাহ রসুল বলছেন তোমাদের বাম পাজরের হাড্ডি দিয়ে হলো বানানো হয়েছে, বাম পাজরের হাড্ডি হলো বাঁকা, এখন এটার বেশি সোজা করতে যায় না, তাহলে ভেঙে যাবো গা। ঠিক কিনা জোরে কন? বাঁকা যেমনি আছে এমনি সোনারে জাদুরে কই আইতে ভিতরে রাখুন লাগবে, কিছু করার নাই। আপনার মতো হবে না, কারণ আমাদের মা বোনদের সবার বুঝ এক না। আপনি চিন্তা করতেছেন এটা বুঝেন নাকি ওটা বুঝেন নাকি, মাঝে মাঝে থাপড়াই থুপড়াই কান কোন গরম করে হলাম, খবরটা রেডি করেন না। আপনার মতো বুঝমান সে হবে না, কারণ যদি বুঝমান হইতো তাহলে সে লেডিস হইতে যাবে কেন? বুঝমান আছে, কিন্তু আপনার মতো বুঝ তার ভিতরে নাই, কারণ তারা এমন এমন কিছু জিনিস তারা ধারণা করে। মনে করেন চিন্তা করব আর কি, মহিলাদের একটা যেটা চাহিদাটা হলো আমার স্বামী আমার সাথে সবসময় থাকুক, আবার তার চাহিদা আমার ভরণ পোষণ সবকিছু আমার স্বামী দেখ। কথা কয় না? ভরণ পোষণ যদি না দিতে পারেন তাইলে মনে করেন বাস খাইবেন, আর যদি বাড়িতে না থাকেন তাও বাস। কথা কয় না? সময়ও চাবে, ভরণ পোষণও চাবে। এখন যদি ভরণ পোষণ দিতে যান তাহলে আপনার বাহিরে কাজ করতে হবে,
ব্যবসা করতে হবে, আর ব্যবসা করতে গেলে তাকে সময় দেওয়া হবে না, আর কি মোটামুটি সবকিছু মিললাম মাইন কাছে পায় একটা পরিস্থিতি আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক মা বোনরা আছে, অনেক বুঝে, নিজেরাও বুঝে যে সংসারে কিছু করতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আমরা তো মোটামুটি ভালোই শান্তিতে আছি, কিন্তু আমাদের ঢাকার শহরে যে সমস্ত এই যে বড় বড় বিল্ডিংয়ে দেখেন থাকে, এরপর বড় বড় প্যারাডো, তারপরে প্লাজারও গাড়ি চালায়, আপনারা মনে করছেন এরা অনেক শান্তিতে আছে? না, শান্তিতে নাই। আমার গ্রামের চাচা সারাদিন ইরি খেতে কি বলে নিরায় বিকালবেলা ভাত হইছি রে, চাচি কাঁপতে কাঁপতে হয় যে নাও ভাত হইছে, ভাত খাও। আর ঢাকার শহরে স্বামী চোখ গরম দিবনি, ও চোখ গরম দিলে ওর চোখ উড়ে লাইব, কথা কয় না, কথা বলেন না কেন? আমার এই গ্রামের চাচারা অনেক শান্তিতে আছে, ওই টাউনের রাজপ্রাসাদে থাইকে ওনারা শান্তিতে নাই। আপনারা জানেন না, আমাদের চাচারা যদি বিকালবেলা একটা ধমক দেয়, একটা থাপ্পড় মারে, রাত্রিবেলা চাচি আর চাচাই কি সুন্দর গল্প করে, কি সুন্দর মিলমিশ। কিন্তু এই বেচারা আর বেচারি দুইজনের এমন একটা পরিস্থিতি, বলে মগাই থাকে নিচতলায়, মগি থাকে উপরের তলায়, বছরের পর বছর চলে যায়, এক বিছানায় শুইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আর যদি কোনো কাজের কথা কয় তোমার সে কি বেতন আমি কম পাইনি, বেতন তো তোমার চেয়ে আমি বেশি পাই, তুমি পাও 30,000 আমি পাই 40,000। কয় দেখ রে বিবি, হুজুররা তো কয় যে স্বামীর খেদমত করার লাগে, কয় কোন হুজুরের কাছে? হুজুরের কাছে নিয়ে লও, বেতন তুমি বেশি পাও না আমি বেশি পাই, খেদমত করলে তুমি আমার করবো, আমি করুম কে তোমার? কয় কি কয় না, কথা কয় না, কয় কি কয় না। এক বেচারা মগিও অফিস করে, মগাও অফিস করে, অফিস কইরা সারাদিন পরে বিকেলে আসছে, আসার পরে এবার কয় বিউটি কি এক কাপ চা হবে? বলে তুমি অফিস করে আসছো, আমি অফিস করে আসছি, তোমার শরীর টায়ার্ড, আমার শরীর টায়ার্ড, তুমি একটা কাজ করো, কিচেন রুমে গিয়ে 2 কাপ চা বানাও, আমাকে 1 কাপ দাও, তুমি 1 কাপ খাও, কথা কয় না। এইটাই হয়, আপনারা ভাবতেছেন মনে হয় সব হুজুর বানাই কইতেছেন, না বানায় না, এটাই ঠিক। আপনার যদি ঢাকায় কেউ থাকে, ওই বড় বড় বিল্ডিং আলাদা খোঁজ খবর নিয়ে দেখেন। আমার কাছে, আমি তো ঢাকাতে জুমা পড়াই, আমি তো এই প্রতি সপ্তাহে তো যাইতে হয়। এরপরে এই যে একটু পরে মনে করেন গাড়িতে গ্যাস আনার জন্য ঢাকা চলে যাবো, ঢাকা আমার অনেক যাওয়া হয়, আমি জানি। এরপর বড় লোকদের সাথে, অনেকের সাথে আমার চলাফেরা আছে। হ্যাঁ, দুইজন একসাথে ঘুমাইতে পারে না, শান্তি নাই, অশান্তি আর অশান্তি। আর মহিলারা যখন ঘর থেকে বের হয়ে যাবে, তখন ওই ফ্যামিলি তার কখনো শান্তি আসবে না, কখনো শান্তি আসবে না। আপনারা মনে করছেন যে বউ কামাবে 30,000, স্বামী কামাবে 30,000, ওরে টাকা রে না। আল্লাহ তাআলা মহিলাদেরকে রাখছে ঘরের ভিতরে, তারা ঘর সামলাবে, সন্তান সামলাবে, সংসার ঠিক রাখবে, আর পুরুষেরা বাহির থেকে কামাই রুজি করবে, ঠিক কিনা জোরে কর। সেগুলো না করে এখন বোর কামাই খাইতে যায়, বেড়ায় বোর কামাই যখন খাইতে যায়, মানে বেচারায় সারাদিন অফিস করে আসছে, আসার পরে চা তো বানায় আর দেয় নাই। এবার কয় কিছু রান্না টানলা না, কি করি? অনলাইনে অর্ডার করো, আমি রাঁধতে পারো না, নাইলে তুমি রান্ধো যাইয়া। সারাদিন দুইজনে না খাইয়া রাত্রিবেলা শুইতে গেছে। বিউটি কে? মশারিটা টানাও। কয় মশারি আমি টানাইতে পারবো না, তুমি টানাও। বুঝে নাই কথা, কি কয় তুমি টানাও। দুইজনে তর্ক করতে করতে এক পর্যায়ে কয় আচ্ছা একটা কাম করি। কয় কি? অন্তত দুইজনে চুপ করে বয়ে থাকুম, কেউ কোনো কথা কম না, যে আগে কথা কবে হ্যাঁ মশারি টানো। কথা ঠিক আছে। একটু পরে দুইজনের দুই দিকে ফিরা ঘুমাই রইছে, আর ওই দিকে চোর, দুইটা শেষরা চোর। কয় দোস্ত আজকে সুযোগ পাইছি। কয় কি? মগায় কথা কইব না, মুগিও কথা কইব না, আজকে গিরিল কাইটা ঢুক। গিরিল কাইটা ঢুকছে, ঢুকার পরে দেখতাছে চোর চুরি করার জন্য ঘরে ঢুকে। কথা কয় না কিসের ডরে? কথা কয় না কেন? মশারি টানার ডরে কথা কয় না। এবার দুইজনে দেখতেছে ঘরে ঢুকে, দেখতেছে ঘরে ঢুকে আলমারি খুলে টাকার ভান্ডিল গুলা বস্তায় ভরতেছে। আর কি যে আফসোস, চিন্তা করতেছে কথাগুলি তো মশারি টানার লাগবো। কথা কয় না, কথা কয় না। একটু পরে এক চোরা কয় দোস্ত খারা দেখি কিচেন রুমে যায়, খাওয়ান দাও না ছেলে দিলে খাইয়া যায়। কয় না খাওয়ান লাগবো না, চল জায়গা গিয়া দেখে পাতিল সব মুট করা, খাওয়ান দাও না। কয় কয় যা আইসি যেহেতু ফিরোজ জানকে খাওয়া, এই পাতিলগুলা সব বস্তার ভিতরে ঢুকা নিয়ে যায় সব।
কয় না নেওয়ার লাগবো না, কয় না নিয়ে যাই, মাগনা মাগনা পাইছে আর রাইখা যায় লাভ কি। একটু বড় উপর দিকে তাকায় দেখে বড়টার উপরে মেজোটা, মেজোটার উপরে সেজোটা, নয়াটা, ছোটটা, এবার সাজায় রাখে না, সাজায় রাখছে। এখন সব যখন বস্তার ভিতর ভরতেছে, এখন লেডিস ডাক দেখায়, ওই তোর সব নিবি, আমার পাতিল নিবি না। জামাইকে মশারি টানা, তাকে কথা কইছিস না, মশারি টানা। এখন এই সমান অধিকার করতে করতে আমাদের মা বোনদেরকে ইহুদি খ্রিস্টানরা আমাদের, ঠিক কিনা জোরে বলেন, স্বামীর খেদমত করা ওয়াজিব, 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 ওয়াজিব। স্বামীর খেদমত করা কি ওয়াজিব। আমাদের মা বোনেরা এখন খেদমত করতে চায় না। বলে আগের যুগের আমাদের বাবারা, আমাদের মা চাচিরা দেখতাম স্বামীদের জন্য পাগল পারা হয়ে যাইতো, স্বামীদের নামটা পর্যন্ত মুখে নিত না। কথা কন না কেন? আমি দেখেছি অনেক সময়, ছোট্ট সময় দেখতাম আমাদের মা চাচিরা কোনো অফিসে গেলে যদি জিজ্ঞেস করতো চাচি, চাচার নাম কি, হ্যাঁ নাম মুখে নিলে পাপ হইব, কইতো কিনা। আর এখন নাই, এখন আকাশ একটু মার্কেটে নিয়ে যাও না আমাকে, চলো না একটু মার্কেটে যাই। আচ্ছা ঠিক আছে চলো যাই। বিউটি তুমি এত দেরি করছো কেন? আরে বাবা আসছি তো। জামাইরে কি কয়, কি কয়, আরে বাবা আসছি তো। স্টাইল করে স্বামীকে এখন বাবা বানায় ফেলাইছে, ঠিক কিনা জোরে বলেন। বলে এই সমস্ত ফ্যাশন ট্যাশন করতে যাইয়া নিজের অস্তিত্ব, গায়রত এগুলাকে বিলীন করে দিয়েন না। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। এবার ওই যে বাদশাহ সুলাইমান তো সিজদায় পড়ে রইছে, এবার বিবি মা এবার রাগারাগি করতেছে, তোর বাপেরে ডাক দে, তোর বাপেরে ডাক দে, এই পোলার কাছে বিয়া দিল কে? তুই কি করছো সত্যি করে কয় মা আংটিটা পরাই দিয়েছিলাম, এরপরে এবারের এই অবস্থা। আচ্ছা দেখি আংটিটা খুলতো, আংটি খুইলা এবার মায়ের কাছে দিছে, দেওয়ার পরে এবার সুলাইমান নবী আবার স্বাভাবিক হয়ে গেছে। এবার বলে আপনার এই অবস্থা হয়েছে কে, কোন তো কি হয়েছে? বলে বিবি রে আংটিটা আমার কাছে দে, এই আংটিটাই হলো আমার সব। এ বিবি তুই যেই সুলাইমানের জন্য কান্নাকাটি করেছ রে, আমি হইলাম সেই বাদশাহ সুলাইমান। আমার আংটির ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দান করেছিল, বলে এই আংটিটা যার কাছে থাকবে তার পিছনে তামাম পৃথিবীর মাখলুকাত পাগল থাকবে, তার কাছে পুরাপুরি রাজত্ব থাকবে। বিবিরে তোর এই চিঠিটা আমি ছিঁড়ে ফেলেছিলাম, হয়তো আমার আল্লাহ এই কাজটা পছন্দ করেন নাই, যার কারণে আল্লাহ আমাকেও জেলে বানিয়ে তোর সাথে আমার সাথে বন্ধন করে দিয়েছে। আমার যুবক ভাইরা রে, এই যুবতী বোন মাওলার কাছ থেকে কান্নাকাটি করে সুলাইমানকে নিয়ে নিল। বাবা কোনো কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছে যদি বলার মতো বলা যায়, আমার আল্লাহ সব সময় দেওয়ার জন্য তৈরি রয়েছেন, ঠিক কিনা জোরে কম। তাহলে কোনো কিছু চাইলে কার কাছে যাব? আরেকটু জোরে কন, আরেকটু জোরে বলেন কার কাছে? আরেকটু বলবো না, শেষ করে দিব। কষ্ট হইতেছে মনে আপনাদের? হ্যাঁ খিচুড়ি ঠান্ডা হয়ে যেতেছিল, খিচুড়ি দিয়ে দেন তেলে। হ্যাঁ এ বলেন ওই দাঁড়ায় দাঁড়ায় করলে উঠবো না, বসতে হইব। বসেন তাড়াতাড়ি, দুইবার কোন যাবেন আবার বসেন, বসেন তাড়াতাড়ি, বসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। না যুবক ভাইরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। বর্তমানে আমি যত জায়গায় মাহফিলে গেলাম আমি দেখলাম আমার যুবক ভাইদের এতটা উপস্থিতি চোখে পড়ার মতো, আলহামদুলিল্লাহ বলেন। আগে যুবকরা ওয়াজ শুনতো না, আমার বুড়া চাচারা ওয়াজ শুনতো। এখন আমাদের মুরব্বী বাবাদের চাইতে যুবকদের উপস্থিতি বেশি থাকে, ঠিক কিনা জোরে বলেন? এটাই তো সফলতার আলামত। এটা এই দৃশ্য যখন দেখি তখন মনটা জুড়িয়ে যায়। আরে না বাবা, সবাই খিচুড়ির পাগল না। কথা কন না কেন? সবাই খিচুড়ির পাগল না। এই যে আপনারা যে তবরক দিবেন এর চাইতে আরো ভালো ভালো খিচুড়ি মায়ের রান্না করে কয় নে খা, তাও খাইতে চায় না। কথা কন না কেন? এ বেচারা খাইতে চায় না, বেচারা খিচুড়ির পাগল না। তবে যদি ওয়াজের পরে খিচুড়ি দেয় একসাথে সবাই খাইতে মজা লাগে, এর লিগে খায়, এটা আনন্দ করে খায়, ঠিক কিনা জোরে কন? এবার যুবকরা কেবল হ্যাঁ হুজুর আমার পক্ষে কথা কইছে, ঠিক আছে না যুবক ভাই? তোমরা কি খিচুড়ি লিগাইছো? হ্যাঁ কেউ খিচুড়ির লিগে আসে না, আসছে ওয়াজ শুনতে, ঠিক কিনা? যুবকরা এখন মাশাআল্লাহ ওয়াজের দিকে খুব ধাবিত।
কিন্তু আফসোস লাগে, এত মাইকিং, এত পোস্টার, এত এলান করার পরে আহারে আমার বাবারা দেখি বাড়িতে ঘুমাইতে থাকে। চাষি কয় এত বাড়ির পাশে ওয়াজ হয় যাও না, কয় বাইতে বই একটু শুনুন যায়। কিন্তু এই চাষায় মাঘ মাসে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ওই যে বয়াতি গান যেহেন হয় ওহেন যায় সারা রাত গান শুনে। কথা কন না কেন? আছে না নাই? গান শুনে কি ভান্ডারি গান, জারি গান, এরপর পালা গান। হ্যাঁ, আগে গাইতো না ওই যে পুরুষ শরীয়ত মারফত নিয়ে গান গাইতো। হ্যাঁ, ওই যে আব্দুর রহমান বয়াতি নামে একটা ছিল, গান গাইতো, বানায় বানায় গাইতো সবসময় গান। কুলসুমেতে দাওয়াত খাইলো, ফাতেমারে দাওয়াত নাহি দিল, সব খানা পাথর রইল গই ওই ও। ঠিক কিনা সরে কন? এইবার বানায় বানায় গান গাইতো। কুলসুমে বলে দাওয়াত খাওয়াইছে, ফাতেমারা দাওয়াত দেয় নাই, এই জন্য নাকি সব খাউন সব পাথর হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। কয় কি কয় না? বরফের বলে ঘামছে, আকাশ বলে কাঁপছে, জমিন বলে নাচছে। আচ্ছা কোন এটা কি কোনোদিন সম্ভব? কথা কয় না। ও কি গিয়া দেখছে যে খাজাই গান গাইছে আর এগুলা নাচছে? সব বানোয়াট গান। আহা বাবা, আপনাদের পা দুইটা ধরে বলি, আজকে কবেন হুজুর সেদিনকে কি ওয়াজ করলেন আর আজকে কি ওয়াজ করেন? সেদিনকে কানছেন, আজকে কিছু বাস্তবতা নিয়ে বয়ান করি। ঠিক কিনা জোরে কন? সব সময় এক ওয়াজ চলে না। হ্যাঁ, নাকি বেজার হইতেছেন আপনারা? রাগ হইতেছেন? রাগ হইলে শেষ করে দিন। হ্যাঁ, জারি গান শুনবেন না কেন জানেন? এই যে বয়াতি গান শুনবেন না এই জন্য বলে, বয়াতি গান শোনার পরে অনেকের ঈমানও চলে যায়। কেন? এই বয়াতিরা এমন এমন কিছু কথা বলে যেগুলো বিশ্বাস করলে সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন। কেমন কথা বলে জানেন? একেবারে সরাসরি আল্লাহর সাথে শিরক হয়ে যায়, এমন এমন কথা বলে। কেমন কথা? কামার মরণ কালে ঢোলবাসি বাজায়ো রে দরবারি ভাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। নাউজুবিল্লাহ জোরে কোন। মরণ কালে কি বাজাইবো? ঢোলবাসি। ঈমান থাকবো? সেদিন আমার কালেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ জোরে কোন। ওরে আমার মুর্শিদ চানের পবিত্র নাম কর্ণেতে শোনায় ওরে তরিকার ভাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজায় ও টুনটুনা টুন। ঠিক কিনা জোরে কন? কয় কি কয় না? আল্লাহ রসুল বলছেন, কারো মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আর এই সোরার ঘরে সোরাই কয়, সেদিন আমার কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মুর্শিদ চানের পবিত্র নাম আমার কানেতে শোনায় দিও। নাউজুবিল্লাহ জোরে কোন। আপনারা বলেন, আপনারাই ফতোয়া দেন, এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে না ভাগবে? সবাই ফতোয়া দেয় নাই? থাকবে? থাকবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এখন বলবেন হুজুর, ওদেরকে যদি জিজ্ঞেস করেন আপনারা এই কথা পান কোথায়, ওরা বলে আল্লাহর কালাম হইল মোট 90,000, মোল্লারা পাইছে 30,000, আর আমরা পাইছি মারেফতের যারা আছি তারা পাইছি 60,000। নাউজুবিল্লাহ জোরে কোন। যদি কোন নামাজ পড়ো না কিল্লিগা, আমাকে মারেফতের মধ্যে নামাজ নাই, 40 দিন হয়ে যায় গোসল করেন, আছে না নাই? আহারে, পাশ দিয়ে গেলে পাড়ার গন্ধ করে, গোসল করে না, এমন গন্ধ, জট ময়লা হইতে হইতে জট হয়ে গেছে। আর যদি কেউ কয় জটটা কাটতে দিবে, হে জট কাটতে দিস না, পাগল হয়ে যাবি গা, এটা সাধনার জট। কি কয় না? আমাদের মুরব্বীরা অনেকে ডরায়। এই যুবক ভালো করে শোনো, যদি কাউকে দেখো কখনো জট নিয়ে চলতেছে, সুন্দর কইরা একটা কেচি নিয়ে, একটা ব্লেড নিয়ে, একটা সাবান নিয়ে, এরপরে একটা গেঞ্জি, একটা পায়জামা বা লুঙ্গি নিয়া, এরপরে তার কাছে যাইয়া সুন্দর করে বুঝাইবা, ভাই আপনার মাথা অনেক ময়লা হয়েছে, আপনার মাথার জটগুলা কাইটা দেই। ওরা কাটতে দিতে চাবে না, 3টায় 4টায় টাইট করে ধইরা ইচ্ছা মতো এরপরে চুলগুলা সব কাইটা গোসল করাইয়া দিবা। এরপরে ও কইব, কিরে আমি তখন জান্নাতের মধ্যে আছি। ঠিক কিনা জোরে কন? আপনারাই কন। এই যে 10 কেজি 15 কেজি হয়ে যায় ময়লা লাগতে লাগতে, জট লাইগা, এগুলা নিয়ে থাকতে খারাপ লাগে না? এগুলা কোনো সাধনার জিনিস না বাবা, এই জট হইলো ময়লা থেকে।
মহিলারা যদি ওই এক সপ্তাহ শ্যাম্পু না করে এই চুলের ভিতর জট লেগে যায় না, কথা কয় না। আর যদি মনে করেন একটানা 7 বছর গোসল না করে, তাহলে কি পরিস্থিতি হইব? এই জন্য খবরদার, এর থেকে আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত রাখেন। আমি জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তাহলে বলেন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাইতে হয়, কয় না কয় না, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাইলে সবই। কুমার একটু না শেষ করে দিব, আর 5 মিনিট কই। হ্যাঁ, আর একটু কমু। চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়। এই যে যুবতী বাদশা সুলাইমানকে পাইছে কি পায় নাই? কথা বলেন না কেন, পাইছে কি পান নাই? আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চান, আল্লাহ আপনি দিয়ে দিবে। এখন অনেকে রাত্রেবেলা আল্লাহর কইব, আল্লাহ অলিকারে আমার খুব পছন্দ, তুমি আমার দিয়ে দেও না আল্লাহ। আর অলিকা কইব, আহারে আমার আকাশ, আল্লাহ তুমি আকাশে আমার আইনা দেও না। কথা কয় না। আচ্ছা, মোনাজাত করে চাইলে চাইন, তারপরে নিজেরা চাইতে চাইন না, ঠিক কিনা জোরে বলেন। মোনাজাত করে চান, সমস্যা নাই। বাবা মা যদি রাজি না থাকে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পরে স্যার তো আমি বাঁচুম না, আল্লাহ আমার বাপ মার একটু বুঝ দিয়া দাও, কিন্তু পালাই বিয়া করেন না। কথা বুঝতে পারছেন? আল্লাহর কাছে চাইন, যদি আপনার মঙ্গল থাকে আল্লাহ দিয়ে দিবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। এবার যুবকদের একটা ওয়াজ করে শেষ করে দেব। এক যুবক, বখাটে যুবক, চুল এলোমেলো রাখে, আছে না? কিছু যুবক মেয়েদের মতো চুল রাখে, আসেনি? আবার কানে দুলও দেয়, আবার হাতে চুড়িও পরে, আবার হাটে হলে মেয়েদের মতো। কথা বলেন না কেন? লম্বা লম্বাই আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মুড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি, হাইরে মাইয়া মানুষ না, মাশাল্লাহ দাঁড়াইয়াছে মিস্টার সোহেল রানা, মাশাল্লাহ দাঁড়াইয়াছে মিস্টার সোহেল রানা। ঠিক না জোরে কও? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, ভোট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি, হাইরে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়াইয়াছে মিস জরিনা আপা, মাশাল্লাহ দাঁড়াইয়াছে মিস জরিনা। ঠিক কিনা জোরে কর? ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজে। আল্লাহর রাসূল বলেন, কোন ছেলে যদি মেয়েদের বেশভূষা অবলম্বন করে তার উপর আল্লাহর লানত, কোন মেয়ে যদি ছেলেদের বেশভূষা অবলম্বন করে তার উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ জোরে কর। এই বকাটে যুবক, সেমনি মার্কা যুবক, ওর বন্ধু কইতেছে, দোস্ত চল পাশের এলাকায় ওয়াজ হইতেছে, ওয়াজ শুনে আসি। কয় না, আমি ওয়াজ টোয়াজ শুনি না, আমি শুনছি ওয়াজ শুনলে আমল করে লাগে, আমি আমলও করুম না, ওয়াজ শুনুম না। কি কয়? আমলও করুম না, ওয়াজও শুনুম না। কয় তুই চল, তোর আমল করা লাগবে না, তুই ওয়াজ শুন। আমল না করলেও চলবো। কয় হ্যাঁ। কয় খারাপ, তাহলে বাড়িতে দিয়ে টুপিটা নিয়ে আই। বাড়িতে গিয়ে দেয় টুপি টুপি নাই। ওই যে দাদাই মারা গেছিল, যে টুপি রেখে গেছিল একেবারে তিলা পড়ে গেছে, এই টুপি একটা মাথায় দিয়ে গেছে। এই সমস্যাগুলা অনেকের ভিতরে দেখি, বইলা দেখি, কষ্ট নিয়েন না। অনেকে শার্ট প্যান্ট কোট এগুলো যা আছে, জুতা সব নতুন নতুন পরে, কিন্তু 50 টাকা দিয়ে যে একটা টুপি কিনবে সেই টুপিটা কিনে না। শুক্রবারে টুপিটা মাথায় দেয়, ওই যে দাদাই মরছিল যেই টুপিটা রাইখা একেবারে তিলা পয়রা ফাঁকমুন ধরে গেছে, ওইটা মাথায় দিয়ে জমা পড়তে আসে। আছে না নাই? আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না ভাই, এটা যদি কারোর ভিতরে থাকে সমস্যাটা, এটা ঠিক করে নিয়েন। অনেকের ভিতরে এই সমস্যাটা দেখা যায়, টুপিটা কিনে না, সব কিনে, টুপি কিনে না। কেন? টুপিটাও তো আপনার একটা পোশাক, তাই না? পোশাক না আপনার? তাহলে যাদের টুপি নাই, সুন্দর দেখে 2-4-5টা টুপি কিনা রাখবেন। ওটা তো পরে সুন্নত তো আছেই, এটা তো জানে ভালো করে। এরপরও নিজের একটা বিষয় আছে, পুরাটা সুন্দর দামি দামি জামা পরছেন, কিন্তু উপরে একটা লাগাই রাখছেন, মাশাআল্লাহ ময়লার কারখানা। তাহলে কোন আপনি কেমন দেখা যায়? এবার যুবক দাদার কেল্লা টুপি একটা মাথায় দিয়ে গেছে ওয়াজ শুনতে। এবার পিছে যে বসার পরে এবার বক্তাই কইতেছে, চাওয়ার মতো চাইতে হয়, না চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়।
চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই কথা শোনার পরে এবার কই দোস্ত আমি বাইতে যাই গিয়ে, কই কে আমার ওয়াজ শোনা গেছে। কই হুজুর তো ওয়াজ এখন তুই শুরুই করলো না, কেবল খুতবা পইরা কেবল এই একটা কবিতা কইছ, আর তোর ওয়াজ শোনা গেল কেমনে? হ হুজুরে যে আমল দিছে আমলটা কি করে নি? কই কি আমল? হুজুরে কইছে চাওয়ার মতো চাইলে নাকি সব পাওয়া যায়, তা আমি আমলটা করব। কি বলে? হ্যাঁ 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 মাশাআল্লাহ, বসেন বসেন। আল্লাহ 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 কবুল করুক, আমিন বলেন। আল্লাহ সহি সমঝ দান করুক, আমিন বলেন। এই শুনেন, এই ছুটে গেলে কিন্তু পর আফসোস করবেন। ভালো করে শুনেন, মন দিয়ে শুনেন, কান খাড়া করে শুনেন। কই দোস্ত আমি যাই গিয়া, কই কে আমার ওয়াজ শোনা গেছে। কই হুজুর তো তোর ওয়াজ শুরুই করলো না। হুজুর কইছে না চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। কই তুই কি চাস? কই চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়ানি যায় তাহলে আমিও চাওয়ার মতো একটা জিনিস চাইছি। কই কি? আমি চাই আমাদের দেশের বাদশার মাইয়া বিয়া করতে। আমি চাওয়ার মতো চাইছি, যদি বাদশার মাইয়া বিয়া না করতে পারি হুজুরের খবর আছে। হুজুর মিছা তো বলে, হুজুরের ঠিকানা রাখ, আমি বাইতে যাইতেছি, আমার ওয়াজ শোনা গেছে। বাড়িতে যাওয়ার পরে মাই কয় কিরে তুই না ওয়াজ শুনতে গেলি? কই ওয়াজ শোনা গেছে, আমল নিয়ে আইছি। কি আমল নিয়ে আইছস? হুজুরে কইছে চাওয়ার মতো চাইলে নাকি সব পাওয়া যায়। কই তুই কি চাস? আমি তো আমাদের বাদশার মেয়ে বিয়ে করতে চাই, আমাদের দেশের রাজার মেয়ে বিয়ে করতে চাই। ও মা, যদি বিয়ে না করতে পারি হুজুরে ধরবো, হুজুরে ঠিকানা নিয়ে আসছি। মাই কয় জারো দেখছো, শয়তান নামাজ কালাম পড়ছ না, ওয়াজে যাস না, আজকে যায় হেরা বলেছো, হুজুরের খবর আছে হারান থেকে। মা জারির জুরিতে পাঠাই দিছে। কয় মা হুনো, তোমার একটা কথা কই, হুজুরে যে কথা কইছে এটার উপর আমি আমল করুন। যদি সত্যি সত্যি আমি চাওয়ার মতো চাইলে পাই, তবে মা আমিও তোমাকে বললাম আমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় বিলাইয়া দেব। না ওয়াজ জমতো না, আপনার মজা লাগতেছে না, কষ্ট হইতেছে মনে হয়? হ্যাঁ কমুনা শেষ করে দিব। তাইলে আমি আবার বলতেছি, সুবহানাল্লাহ জোরে কইবেন, আবার বলতেছি, মা ও মা, যদি হুজুরের কথা সত্য হয়, আমি চাওয়ার মতো চাইলে যদি পাই, আমি যদি বাদশার মেয়েকে পাই, তাহলে আমি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলাইয়া দেব। মাই কয় বাহ বাহ মাশাআল্লাহ, সুন্দর কথা। মা এবার আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার পাগলটা একটু কবুল করে নাও না, ও নামাজ কালাম পড়ে না, মদ গাঁজা খায়, আমার তো ভালো লাগে না, আল্লাহ উল্টা পাল্টা চলে, আমার কাছে লজ্জা লাগে, ওর একটু হেদায়েত দিয়ে দাও না। আমি জোরে কর। মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। দেখেন চাওয়ার মতো চাইলে কেমনে পায়। বাজান যুবক এবার শর্টকট টাই পইরা বাদশার বাড়ির সামনে গিয়া উপস্থিত। দারোয়ান কয় কি ব্যাপার, আপনি কে? বলে আমার নাম আব্দুল্লাহ, বাড়ি কোথায়? পাশের গ্রামে। কেন আসছেন? কয় আমি আসছি হইলাম এই বাদশার মেয়ে বিয়ে করব। বাদশার মেয়ে বিয়ে করবা মানে কেমনে? কয় ওয়াজে গেছিলাম, হুজুরে কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে নাকি সব পাওয়া যায়। আমি বাদশার মেয়েকে চাওয়ার মতো চাইছি, আমি বাদশার মেয়েকে বিয়ে করতে চাই। দারোয়ান কয় ভাই তুই সর, তুই যা, তুইও যা, আমার চাকরিও বাঁচা। তোরে যদি বাসায় এনে দেহে তোরেও তো পিড়াইবা, আমার চাকরিটাও শেষ করে দিবে। কয় আমি যাইতাম না, আমি বিয়া না কইরা যাইতাম না। এবার লাঠি দিয়ে ইচ্ছা মতো পিড়ান শুরু করছে, পিড়াইতে হুয়ালিস। কয় দেখ তুই আমার মারিস না ভাই, আমি বাদশার মায়া বিয়া করুম, যদি আমি বিয়া করা পারি, তুই যে কটা বাড়ি দিস সাইডটা বাড়ি তোর আমি বেশি দেবো, তুই আমার বাড়ি দিস না। বাইরেতে বাইরেতে যখন শুয়ে ফেলাইছে, একটু পরে বাদশা আসছে, কি ব্যাপার এই ছেলেটাকে? বাজান শুয়ে ফেলাইছে, বাইরেতে বাড়াইতে লাভ দিয়ে দাঁড়ায়, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, আপনি কেমন আছেন? কেডা কেডা? স্যার এটা কোন পাগল ছাগল আইসা বলতেছে আপনার মাইয়া নাকি বিয়ে করবে। বাদশা কয় ওরে আমাদের বাংলা ঘরে আটকায় রাখ, রাস্তায় গিয়ে যদি বলে যে বাদশার মেয়ে বিয়ে করব, তাহলে লোকজন হয়তো ভাবতে পারে বাদশার মেয়ের সাথে লাইন আছে, সুতরাং আমাদের মান সম্মান আছে, ওকে আটকায় রাখ। বাংলা ঘরে আটকায় রাখছে। বিকেল বেলা যখন বাদশা আসছে, সাথে সাথে আব্দুল্লাহ বলে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, এত দেরি করলেন যে? কি রে পাগল ডান তোর যায় নাই? কয় না স্যার, ওর তো স্যারে আটকে রাখছি।
আমি যাইতাম না, আপনার না নিয়ে যাইতাম না। এবার বাদশাহ এবার টেনশনে পড়ে গেছে, কি করা যায়। ঘরে গিয়া বিবিরে ডেকে বলে, বিবি রে, একটা টেনশনে পড়ে গেছি। বলে কি টেনশন? বলে তোমার সাথে একটা পরামর্শ আছে। বলে কি পরামর্শ? বাজান, আমাদের অনেক মুরব্বী বাবারা আছেন, অনেক যুবক ভাইরা আছেন, ঘরের বিবিদের সাথে অনেক সময় কাজকর্ম করলে কোনো উদ্যোগ নিলে পরামর্শ করেন না, মনে মনে চিন্তা করেন ও কি বুঝবো, কয় কি কয় না, হ্যাঁ, যখন বিপদে পড়ে কি হয়ে গেল রে, কি হয়েছে আকলিমার বাবা, এমন করো কেন, আর কইস না কি হয়েছে, তোরে না জানে তো ওই যে পশ্চিম পাড়ে একটা জায়গা রাখছিলাম, ওই জায়গার কাগজের মধ্যে যে ভেজাল গেতাম জানতাম না, টাকাগুলি সব গেল রে। কয় তুমি তো কইলা না ওই জায়গা কিনবা, কইছো? কয় না কই নাই রে, দোয়া কর জানি পাইয়া যায়। যখন বিপদে পড়ে তখন কয়, কথা কয় না কেন? বিপদে পড়ার আগে আগে কয় না। আমাদের মা বোনদের সাথে এই জন্য পরামর্শ করবেন। এতক্ষণ বদনাম করছি মা বোনদের, অনেক রাগ হয়ে রয়েছেন, এবার কিছু সুনাম করি। মা বোনদের এমন কিছু বৈশিষ্ট্য আছে, এমন কিছু চিকন বুদ্ধি আছে যেটা আপনার আমার মাথায় ঢুকে না। কথা বলেন না কেন? এমন কিছু বুদ্ধি আছে, অনেক সময় দেখবেন আপনি টেনশনে পড়ে গেছেন, আপনার মা হোক, আপনার বিবি হোক, আপনার বোন হোক, অথবা আপনার মেয়ে হোক, দেখবেন এমন একটা বুদ্ধি দিবে আপনি কল্পনা করেন না। ঠিক কিনা জোরে করেন। এবার বিবিকে গিয়ে বলে, বিবি রে, বিপদে তো একটা পড়ছি। কই কি? কোত্থেকে যেন একটা ছেলে আইসা পাগলামি করতেছে, ও নাকি আমাদের মেয়ে বিয়ে করবে। কও কি? হ্যাঁ। এত টেনশনের কি আছে, আমার হাতে মামলাটা ছাইরা দাও, আমি এটা ডিসমিস করতেছি। কই যাও। এবার বাজান বাদশার স্ত্রী হাত মোজা পা মোজা লাগাইয়া বোরকা পইরা ওই আব্দুল্লাহর কাছে গিয়ে বলে, বাবা তুমি কোথায় থেকে আসছো? বলে আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, আপনি কেমন আছেন? আপনি তো আমার শাশুড়ি। বলে কি চাস তুই? বলে আমি চাই আপনার মেয়েটা। বলে বাবা কেন এমন করতেছো? বলে হুজুরে ওয়াজে কইছে চাওয়ার মতো চাইলে নাকি সব পাওয়া যায়, আমি আপনার মেয়েটাকে চাওয়ার মতো চাইছি, আমি আপনার মেয়েটাকে চাই। এবার বাদশার স্ত্রী ডেকে বলে, বাবা আগামী কালকে নদীর পারে তোর সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, আজকের মতো তুই বাড়িতে চলে যা। এবার দারোয়ান ডেকে বলে, দারোয়ানকে ডেকে বলে, দারোয়ান দেখছো আমার শাশুড়ি আম্মা আমার কাছে মাইয়া বিয়া দিব, দিন তারিখ ঠিক করার জন্য নদীর পারে যাইতে কইছে, আমি যদি বিয়া করতে পারি তোর চাকরিটাকে নোট করব। কি করব? চাকরি নোট করব। বাজান পরের দিন যখন আব্দুল্লাহ এবং বাদশার স্ত্রী নদীর পারে চলে গিয়েছে, বাদশার বিবি এবার ডেকে বলে, আব্দুল্লাহ রে, তুমি কি জন বলছিলা? বলে আপনার মেয়ে বিয়ে করব। কেন তুমি বিয়ে করতে চাইলা? ওয়াজে শুনছি হুজুরে বলছে চাওয়ার মতো চাইলে নাকি সব পাওয়া যায়, এই জন্য আমি আপনার মেয়েটাকেও চাইছি, এই জন্য আপনার মেয়েটাকে চাওয়ার মতো চাইছি, আপনার মেয়েটা কি আমি চাই। বলে আব্দুল্লাহ রে, চাওয়ার মতো চাইলে কি সব কিছু পাওয়া যায় নাকি? বলে অবশ্যই পাওয়া যাব। তাহলে হুজুরে কইল কেন? হুজুর যেহেতু কইছে অবশ্যই পাওয়া যাবে। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। বলে হুজুর যেহেতু বলছে তাহলে অবশ্যই পাওয়া যাবে গো। বলে আব্দুল্লাহ চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায় তাহলে আমি একটা কাজ করি। কই কি কাজ? বাজান এই কথা বলি আর সাথে সাথে বাদশার স্ত্রীর আঙ্গুলের ভিতরে একটা হীরার আংটি ছিল, এই আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারছে, প্রচন্ড স্রোত, এই স্রোতের ভিতরে আংটিটা কোথায় গেছে বলতে পারে না। এবার ডেকে বলতেছে, আব্দুল্লাহ রে, চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, আমিও এই আংটিটা চাওয়ার মতো চাইলাম, তুমি আমার কাছে এনে দাও। চাওয়ার মতো চাইছো না? হ্যাঁ, আমিও তো চাওয়ার মতো চাইছি, আইনা দাও। এ আব্দুল্লাহ, যদি আংটি তুমি আমার আইনা দিতে পারো তাহলে আমিও তোমাকে ওয়াদা দিলাম আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিব। না ওয়াজ হইতো না। আমি আবার বলতেছি শোনেন, হ্যাঁ আব্দুল্লাহ, আংটি যদি তুমি আমার কাছে এনে দিতে পারো আমিও ওয়াদা দিলাম আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিব। যাও, আমিও চাওয়ার মতো চাইছি, কথা তো যুক্তি আছে, কি কোন যুক্তি আছে না? চাওয়ার মতো চাইলে যদি পাওয়া যায় তাহলে আমি আংটিও চাই, আংটি আইনা দাও তাহলে তোমার কাছে মেয়ে দিব। আব্দুল্লাহ, হ্যাঁ এইটা কি করলো, এই লেডিসের মাথায় এই বুদ্ধি বুদ্ধি এলো, করলোটা কি, আমার দি বিপদে হালাই দিল পুরে। এই আংটি কেমন আনো?
এই আংটি কেমনে আনবো? বাজান এবার আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, কয় আজকে নদী পুরা শেষ আলাম। বাড়ি থেকে বালতি একটা নিয়ে আইছে, কেমন পাগলার পাগলা দেখেন। বালতি দিয়ে এবার এক বালতি দুই বালতি করে পানি উঠায়। আপনারা কোন জাররা পরিমাণ কমবে নাকি? কথা কয় না কমবে নাকি? এক বালতি দুই বালতি করে পানি উঠায়। এবার যাইনা মাঝে একটা বিছাইয়া আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ মস্কারা করতে করতে কেমন বিপদে পড়ে গেলাম। মালিক রে, তোমার নবীর ওয়ারিস বলছে চাওয়ার মতো চাইলে নাকি পাওয়া যায়। আমারও ধারণা ছিল হয়তো চাওয়ার মতো চাইলে পাবো, কিন্তু এমন একটা বিপদ হয়ে যাবে জানি না। আল্লাহ তোমার কাছে আমার কৃতকর্মের জন্য মাপ চাই গো। আমি জীবনে যত ভুল করেছি তোমার কাছে মাপ চাই। মালিক তুমি আমার জীবনের সব গুনাহকে মাফ করে দাও। ও মালিক, তোমার কাছে আমি একটা জিনিস চাই, এই আংটিটা তুমি আমার ব্যবস্থা করে দাও আল্লাহ। যদি তুমি আমার আংটিটা ব্যবস্থা করে দিতে পারো, তোমার নবীর ওয়ারিসের ইজ্জত টিকে যাবে। ও মালিক, আজকে যদি আংটিটার ব্যবস্থা করে দাও গো, আমি আব্দুল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম, আমি জীবনে তোমার নাফরমানি করব না। আমার জীবনটা তোমার রাস্তায় আমি বিলিয়ে দিব। বাজান এইভাবে আস্তে আস্তে আব্দুল্লাহ কান্না করে আবার পানি সেচে, আবার কান্না করে আবার পানি সেচে। এবার জান আব্দুল্লাহ আল্লাহর প্রতি এমন অনুতপ্ত হয়েছে গো, মাওলার সাথে কেমন যেন একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। মাওলাকে ডেকে বলে, মাওলা রে, তুমি আমার ডাকে একটা বার সাড়া দাও। এই নদীর পারে তুমি ছাড়া আমার কেউ নাই গো। আয় আল্লাহ, এই দুনিয়ায় তোমার মতো আপনার কেউ নাই গো। মালিক তুমি ইচ্ছা করলে সব কিছু করতে পারো। মুসার সাথে কইলা কথা, তোর পাহাড়ে নিয়া আমার সাথে কইবানি কথা, নদীর পারে বইয়া। মালিক তোমার খলিল ইব্রাহিমের সাথে কইলা কথা, আগুনেতে নিয়া আমার সাথে কহিবানি কথা, নদীর পারে বইয়া। মালিক তোমার হাবিবের সাথে কইলা কথা, আসমানেতে নিয়া। আল্লাহু আকবার জোরে বলেন। তোমার হাবিবের সাথে কইলা কথা, মেরাজেতে নিয়া আমার সাথে কহিবানি কথা, যাইনা মাঝে বইয়া। মালিক রে, তুমি তো ইচ্ছা করলে সব কিছু করতে পারো। ও মাওলা, তুমি দিনকে রাত বানাইতে পারো, রাতকে দিন করতে পারো। মালিক তুমি ইচ্ছা করলে আংটিটারও ব্যবস্থা করে দিতে পারো। মাওলা তুমি আমার আংটিটার ব্যবস্থা করে দাও রে মাওলা। বাজান হঠাৎ করে আব্দুল্লাহ যখন এক বালতি দুই বালতি করে পানি ওঠায়, পানিটির দিকে তাকিয়ে দেখে বাবা একটা আংটি বালতির ভিতরে ঝলমল ঝলমল করতেছে। আর জোরে পায় না, তাকায় দেখে কিরে এই আংটি তো গতকালকে বাদশার বউ নদীতে ফালাইছে, এই আংটি তো। বাজান আংটিটা পাওয়ার পরে
আব্দুল্লাহ এবার সিজদায় পড়ে কান্দে আর বলে, তুমি মাওলা এত ভালো জানতাম না, ওয়াদা দিলাম আর কোনো দিন তোমায় ভুলবো না। আল্লাহ কেমন যেন ডেকে বলে, আমায় তো রাইতে কেন ডাক দিলি আমার আব্দুল্লাহ রে, হ্যাঁ অনেক কষ্ট হয়ে গেছে বাজান। বাদশাহ আমি আবার বলছি, বাদশাহ এবার জিজ্ঞেস করতেছে, বাবা তোকে না তোর চাচি আংটি এনে দিতে বলছে, তুই আংটি আনছো নি? সাথে সাথে পকেট থেকে একটা আংটি বের করে বাদশার কাছে দিয়েছে। বাদশাহ এবার তাকিয়ে দেখে, গো এই আংটি তো আমি আমার বিবিকে মার্কেট থেকে কিনে দিয়েছিলাম। বিবিকে ডেকে বলে, বিবি রে দেখো তো এই আংটিটা কি তোমার নেই? বিবি এবার বলে, হ্যাঁ এই আংটি তো আমার, আমার আঙ্গুলের ভিতরে ঢিলা হইতো এই জন্য সুতা দিয়ে আমি পেঁচাইছিলাম, সেই সুতাগুলো আছে। এবার বাদশাহ কান্দে আর বলে, বিবি রে আমরা মনে হয় আল্লাহর ওলির সাথে বিয়াদবি করে ফেলেছি। আব্দুল্লাহ রে তুই আমাদেরকে মাফ করে দে রে বাবা, তোর সাথে আমরা অনেক বিয়াদবি করে ফেলেছি। বাবা বিয়ে করার জন্য রেডি হ। মেয়েকে ডেকে বলে, মা তোকে এমন একটা ছেলের কাছে আজকে বিয়ে দিব রে মা, সেই ছেলেটার দুনিয়ার কোনো সম্পদ নাই, কিন্তু আমার আল্লাহর সাথে সরাসরি একটা সম্পর্ক রয়েছে। এবার ডেকে বলে, বাবা রে তুমি বিয়ে করার জন্য তাড়াতাড়ি রেডি হও। এবার যুবক ডেকে বলে, বাদশা কিছু মনে করবেন না, আই এম সরি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন কেন বিয়ে করতে পারবে না? এই আব্দুল্লাহ তুমি আমার মেয়েকে বিয়ে করার জন্য এত কিছু করলা, বিয়ে করবে না মানে? বলে, বাদশা গো কেউ যদি রূপা খুঁজতে গিয়ে স্বর্ণ পায়, সে কি রূপা নিবে না স্বর্ণ নিবে? বলে, অবশ্যই স্বর্ণ নিবে। এ বাদশা আমি নকল মাসুককে খুঁজতে যাইয়া আমি আমার আসল মাসুককে পেয়ে গেছি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আমার মাওলাকে পেয়ে গেছি গো, আমার মাওলাকে আমি বলেছি আর কোনদিন আমার মাওলাকে আমি ভুলে যাব না। আমি আমার আল্লাহকে বলেছি আমি সারা জীবন মাওলার রাস্তায় আমার জীবনটা বিলিয়ে দিব। আমার যুবক ভাইরা রে, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার পর্দার আড়ালের মা, কোনো কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইতে দেরি করবেন, আমার আল্লাহ দিতে দেরি করবেন না। হে বাবা বিপদে পড়েছেন, 2 রাকাত নামাজ পড়েন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ দেখবেন বিপদ থেকে রক্ষা করবেন। হে বাজান ঋণগ্রস্ত হয়ে গেছেন, দুনিয়ার মানুষের কাছে বলতেছেন, কেউ আপনাকে সহযোগিতা করে না, যাই নামাজটা বিছাইয়া বাবা 2টা রাকাত নামাজ পড়ে বলেন, মালিক ঋণগ্রস্ত হয়ে গেছি, বড় বিপদে পড়ে গেছি, তুমি আমাকে সাহায্য করো। বাজান এইভাবে যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন গো, আমার আল্লাহ সব সময় আপনার কাছে আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তাহলে কোনো কিছু চাইতে হলে চাবো কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের, তাই না? কষ্ট পাইছেন ভাই? যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আসলে বিষয়টা ধরলাম, শেষ না করলেও তো আবার আপনার হুজুর অর্ধেক ওয়াজ করে করলো না।